সো শুরু করছি জাহিদ ভাইয়ের ঘটনা এবং হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। দুটা সম্প্রদায় এই পৃথিবীতে আছে, এক হলো ইনসান, আরেক হলো জিন, যারা দুনিয়াতে আবাস করে। আরেক বিশাল বাহিনী আছে যারা আলোর তৈরি ফেরেশতা। এই ভূখণ্ডে, পানিতে, জমিনে, হাওয়া, সর্বত্র দায়িত্বরত আছে আল্লাহর হুকুমে। আরবিতে আইয়ুহান নাস মানে মানব জাতিকে এই এক আবিধানিক রূপে ডাকা হয়েছে। ঠিক তেমনি জিন বলে আল্লাহ আরেক জাতির কথা আমাদেরকে জানিয়েছেন, যারা অদৃশ্য, কিন্তু এই পৃথিবীতে তারা আছেন, সেই সাথে আছেন ফেরেশতা। আসলে সব কিছু নিয়ে তো আমাদের প্রশ্ন, সব কিছুতেই প্রশ্ন বেমানান। ধরুন আমি সেই ছোট থেকেই গণিতের সর্বোচ্চ 40 আনতে পারতাম 100 মার্কের মধ্যে। এই গণিত জিনিসটা আমার মাথায় এখনো পর্যন্ত কাজ করে না। তাই বলে আমি কিন্তু গণিতে যে এক্সপার্ট তার ভুল ধরার বোকামি করতে পারবো না। আমি গণিতের ব্যাপারে অজ্ঞ, তার মানে আমি যে গণিত পারে তাকে তো আর আমি তার ভুল ধরতে পারবো না। তো আমি জানি না গণিতে কি কি আছে, কি কি সূত্র আছে, আমি জানি না। এখন সেই সূত্র আমি দেখার পর এইটা তো বলতে পারে না এই গণিত বাস্তবে নেই, কারণ আমি যেহেতু বুঝি না তাই অনুভবও করি না। সেই জন্য আমার কাছে গণিত বাস্তব লাগে না। একদমই স্বাভাবিক। এটা স্বাভাবিক না, যার কাছে যে জিনিস পছন্দ না সেই জিনিস তার কাছে তো অস্বাভাবিক লাগবেই। আজ একদম ছোট ছোট কয়েকটা ঘটনার কথা বলবো আপনাদের সাথে। আজ ঘটনার মাঝে আপনাদের সাথে কথা বলবো, একটু ভিন্নভাবেই শোনাতে চাই। আজ ঘটনার মাঝে আপনাদের সাথে কথা বলবো ঘটনা নিয়ে। একদিন একটা ফোন আসলো, খুবই ইমার্জেন্সি। আর নর্মালি আমার সাথে যেটা হয় যে আমি যদি ইমার্জেন্সি আমি আসলে ফোন বুঝি না কোনটা ইমার্জেন্সি কোনটা কি। আমি নর্মালি ফোন খুব কম ধরি, অনেক পরে মেসেজের রিপ্লাই দিতেও চাই, আবার মাঝে মাঝে দিতে চাই না। কিন্তু আজকে আমার একটা ফোন আসে, সেটা প্রচণ্ড ইমার্জেন্সি ফোন আসে। আর সেই ইমার্জেন্সি কথাটা শোনার পর আমাকে আসলে যেতেই হতো। নর্মালি এই ধরনের কেসেসগুলোতে আমি যাই না, বা আমার একটা সময়ের বিষয় আছে, আমার একটা অবস্থার বিষয় আছে। কিন্তু যিনি মারা গেছেন, আমি ঘটনাটা শোনার পর নাম জানলাম, তার নাম আতাউর। তার বয়স ছিল 70-এর কাছাকাছি। অবসর নেবার পর থেকে উনি আসলে রেগুলার ইবাদত বন্দিগিতে দিন রাত পার করেছেন। বাজারে যে বাজার করার ইচ্ছা ওনার ছিল না, সারাদিন তিনি ইবাদতে ব্যস্ত থাকতেন। তো সেদিন দুপুরের পর ওনার কেমন যেন হাঁসফাঁস লাগছিল দেখে বাইরে একটু বেরিয়ে এসে বসেন। আর সেই সময় ওনার কাছে একজন লোক আসে। লোকটা দেখতে অনেক সুন্দর, কিন্তু সে একটা যুবক ছেলে। তো তার সাথে ওই ভদ্রলোক কিছুক্ষণ কথা বলার পর সেই যুবকটা না চলে যায়। এটা খেয়াল করেছিল আতাউর সাহেবের মেয়ে। এরপর একদিন রাতের বেলা রুমের মধ্যে দৌড় দেওয়ার মতো ধূপ ধূপ শব্দে আতাউর সাহেবের ছোট ছেলের ঘুম ভেঙে যায়। ওনার মনে হলো মাত্রই একজন দৌড় দিয়ে বের হয়ে গেল রুম থেকে, কিন্তু সে দৌড় দিয়ে আতাউর সাহেবের রুমের দিকে গেছে এটা স্পষ্ট সেই মুহূর্তে তারা বুঝতে পারে। তার মানে আপনি যদি রাতের বেলা অন্ধকারের মধ্যে পানি খেতে ওঠেন বা ফ্রিজের মধ্যে লাইট জ্বালিয়ে পানি খান, অনেক সময় দেখা যায় লাইট বন্ধ থাকে কিন্তু ফ্রিজের লাইটে অনেক কিছু পরিষ্কার দেখা যায়। তো তার মেয়ে রাতের বেলা এরকম ঘরের মাঝেই কাউকে দৌড়ানোর শব্দ পায়। এখন বাসার মধ্যে যদি আমরা চিন্তা করি, আমাদের বাসায় 3 জন সদস্য আছে এবং আমি জানি বাকি 2 জন সদস্য ঘুমিয়ে আছে, আমি যদি একজন সদস্য হয়ে আরেকটা অস্তিত্ব টের পাই এবং সেটার শব্দ শুনতে পাই, সেটা শোনার পর কিন্তু আমি অবশ্যই অবাক হব, ভয় পাবো। তো তার ছোট ছেলের কিন্তু ঘুম ভেঙে গেল। ওনার মনে হলো মাত্রই দৌড় দিয়ে কেউ গেছে রুম থেকে, কিন্তু সে দৌড় দিয়ে আতাউর সাহেবের রুমের দিকে গেছে এইটা তিনি বুঝে যায়। তো আতাউর সাহেবের ছেলে ওনার বাবাকে দেখতে যান, যেহেতু বাবার ঘুম ভেঙে গেছে। উনি রুমের বাইরে বিশ্রী দেখতে একটা জীব দেখেন, যেটা বাদরের মতো লাফ দিয়ে বের হয়ে গেল বাইরের দিকে। তো অবশ্যই এখন প্রথম চিন্তা হবে যে যদি এরকম কিছু দেখে থাকে তাহলে যেই রুমে ঢুকেছে সেই রুমের যে মানুষটা আছে সে ঠিক আছে কিনা।
তো বাবা ঠিক আছে কিনা দেখতে যান আতাউর সাহেবের ছেলে। উনি দেখতে পান ওনার বাবা নামাজ পড়ছে তাহাজ্জুদের। উনি সব আলো জ্বালিয়ে দেন। ওনার বাবার নামাজ শেষ হলে উনি ওনার বাবাকে বললেন, উনি এইসব জিনিস এটা দেখেছেন, বাসার মধ্যে কাউকে ঝেঁটে যেতে দেখেছেন, শব্দ হচ্ছিল এবং পরিষ্কার বুঝেছেন যে যিনি হাঁটছিলেন তিনি তার বাবার রুমে ঢুকেছেন। আতাউর সাহেব মুচকি হেসে দিয়ে বলেন, কিছু না রে বাবা, শয়তান কত কিছু দেখায়, যদি ইবাদত করতে তাহলে শয়তান তোকে ধোকায় ফেলতে পারতো না। তো বাবার কথা শুনে আর সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে আতাউর সাহেবের ছেলে যখন ওই তার রুমে ব্যাক করে এবং নিজের রুমের আলো বন্ধ করতে যাবে, তখন সে এক পলকের জন্য দেখতে পায় লাল রক্তবর্ণের একটা শয়তান। তার চেহারাটা একদম পরিষ্কার। তার বাবা দরজায় দাঁড়িয়ে আছে। আতাউর সাহেবের ছেলে সেদিনের পর প্রায় কয়েকদিন ঠিক একই রকম শব্দ যেটা তিনি কয়েকদিন আগে পেয়েছিলেন, ধূপ ধূপ করে এক রুম থেকে অন্য রুমে কারো দৌড় দেওয়ার শব্দ চলছিল। একদিন আতাউর সাহেব ধীর শব্দে নামাজ পড়ছিলেন। ওনার বড় ছেলের স্ত্রী চুলায় গরম পানি বসিয়েছিল। ওনার ভালো লাগছিল আতাউর সাহেবের নামাজ পড়া শুনে, কারণ কিরাতের শব্দ বাইরে আসছিল। এতটাই ধ্যানমগ্ন হয়ে গেলেন উনি সেই কিরাতে, তার খেয়ালই ছিল না পানির চুলায় বলক আসছিল। তখন ওনার মনে হচ্ছিল মায়াবী কণ্ঠে কিরাত পড়ছিল কেউ। আরামের ঘুম চলে এসেছিল ওনার। আতাউর সাহেবের ডাকে ওনার ঘুম ভাঙে। ছেলের বউ রান্না ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছে, আর ছেলের বউয়ের হুঁশ ফেরার পর উনি লাফিয়ে ওঠেন, কারণ চুলার পানি বলকাচ্ছিল। কিন্তু চুলায় যে পানি ছিল তা বলকালেও কে যেন চুলা অফ করে দিয়েছে, এমনকি পানি শুকিয়ে যায়নি। ঘড়িতে তখন রাত 4টা। পানি গরম দিয়েছিল সেই মহিলা রাত 2টায়। সেই হিসেবে পানি শুকিয়ে পাতিল পুড়ে যাওয়ার কথা। এটাই স্বাভাবিক, কিন্তু কিছুই যেন হয়নি। তিনি এতটাই ধ্যানমগ্ন ছিলেন যে তিনি আসলে ওই জায়গায় হেলান দিয়ে বসে পড়ে, কোনো খেয়ালই নাই। তো এই কথা শুনে আতাউর সাহেব বললেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন মা, যাও যাও ঘুমাতে যাও। তোমার হয়তো এখানে ক্লান্ত লাগছিল, এই জন্য তুমি ঘুমিয়ে গেছ। কিন্তু আতাউর সাহেবের ছেলের বউ যেখানে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিল, সেখান থেকে ওনাকে ক্রস করে কেউ চুলা বন্ধ করতে পারবে না, ধাক্কা লাগতই। কিছুদিন পর গতকাল এশার নামাজ পড়ার জন্য অজু করছিলেন তিনি। বের হয়ে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পর উনি পড়ে যান দাঁড়ানো অবস্থা থেকে। আতাউর সাহেব মারা যান একদম স্বাভাবিকভাবেই। ওনার এশার নামাজ তখন শেষই হয় নাই, মাত্রই তো শুরু ছিল। তো যাই হোক, ওনার রাতে ওনাকে গোসল করানো হলো, কিন্তু বেশ রাত হয়ে যাওয়ায় দাফন ভোরের আগে সম্ভব ছিল না। আতাউর সাহেবের ঘর পরিষ্কার করা হয়েছিল তখন। রাত 1টার পর, একটার কিছু পর আতাউর সাহেবের মেয়ের মনে হলো আব্বা নামাজ পড়ছে, মারা যান নাই তার বাবা। তিনি তাড়াতাড়ি উঠে যান, সোজা আতাউর সাহেবের রুমের সামনে যান। ভেতরে আলোর মধ্যে দেখতে পান, হ্যাঁ, নামাজ পড়ছে কেউ। তার পিঠের দিক দেখা যাচ্ছে, আর হুবহু দেখতে আতাউর সাহেবের মতো। মেয়ে তাকিয়ে রইল। আসলে তিনি কি দেখছে, বাবা নাকি অন্য কেউ? নামাজ শেষ হলো, ডানে সালাম ফিরালেন, এরপর বাম দিকে সালাম ফিরালেন তিনি। আর তখন ধীরে ধীরে রুমের দরজা নড়তে নড়তে বন্ধ হয়ে গেল। ব্যাপারটা এমন যে নামাজ যে পড়েছে সে মানুষ না, সে পর্দা দেওয়ার জন্য দরজাটা ভিড়িয়ে দিল। আতাউর সাহেবের মেয়ের কিন্তু তখন এক ফোঁটা ভয় লাগে নাই। উনি সামনে যে দরজাটা খুললেন, প্রশান্তির একটা বাতাস উনি ওনার চেহারায় অনুভব করলেন। ওনার মনে হলো উনি কানে শোনেননি, কিন্তু মনে হলো ওনাকে কেউ সালাম দিয়েছে। যখন সালামটা দিয়েছে উনি শুনতে পারেনি, কিন্তু মনে হচ্ছিল কেউ দিয়েছে। উনি শান্তি অনুভব করলেও ওনার ছোট ভাই আতাউর সাহেবের ছেলে, যে টের পেয়েছিল কয়েকদিন এরকম ধূপ ধূপ শব্দ, দৌড় দেওয়ার শব্দ, আর লাল রক্তবর্ণের যে শয়তান দেখেছিল সে তার বাবার লাশের পাশে বসেছিল। তার কেন জানি হুট করে মনে হলো কটকট করে ওনার বাবা মুখ দিয়ে কিছু চাবাচ্ছে ওই অবস্থায়, লাশ সামনে তখন। এমনকি কাপড়ের উপর দিয়েও, মানে কাফনের কাপড় যে ডেড বডির উপরে ছিল সেটার উপর দিয়ে বোঝা যাচ্ছিল কাপড়টা নড়ছিল। মনে হলো জিভ দিয়ে কাপড় টেনে দাঁতের আগা দিয়ে সেই কাপড় ধরে কামড়িয়ে ভেতর থেকেই কাপড় গিলার চেষ্টা করছিল।
আতাউর সাহেবের লাশ। মাথার চুল থেকে কাপড় সরে কপাল অবধি তখন চলে এসছে। মানে কেউ কাপড় চাবানো শুরু করলে সেটা কুচকে কুচকে ভেতরে গেলে যেরকম উপর থেকে ছোট হতে থাকে, ঠিক সেরকমভাবেই জিনিসটা দেখা যাচ্ছিল। সেটা কপাল অবধি চলে এসছে, কপাল থেকে 2 চোখের কাছে চলে এসছে। চোখগুলো তখন খোলা, নির্জীব, বিকটভাবে এমন ভঙ্গিমায় আছে চোখগুলো যেন শুয়ে থাকা লাশ সেই অবস্থাতেই দেখতে চাচ্ছিল মাথার পেছনে থাকা আতাউর সাহেবের ছেলে কে। সেই বিকট চেহারা, লাশ কাপড় গিলছে, আর ভয়ানক সেই চাহানি। এক চিৎকার দিয়ে বেহুশ আতাউর সাহেবের ছেলে। আতাউর সাহেবের ছেলে অজ্ঞান। পানি ছিটানোর পর হুশ আসে তার। ওই মুহূর্তে সে ভয়ে কথা বলতে পারছিল না, যে কেউ কথা বলতে পারবে না। নিজের আপন বাবার ক্ষেত্রে এই জিনিস কেউ দেখলে কারো কথা বলা সম্ভব না। তার এমন অবস্থা ছিল যে তার বাবার লাশ দাফন করতে সে যেতে পারেনি, এতটাই সে ট্রমাটাইজড ছিল। কারণ তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার শরীরে ওই মুহূর্তে তীব্র জ্বর চলে আসে। দুপুরে সে এই কথা বলল যে তার বাবার লাশ নাকি কাপড় গিলছিল। এদিকে তার বোন দেখেছে তার বাবার রুমে কে জানি নামাজ পড়ছে। তাদের এই সব কথা আমি শুনলাম, এমনকি নামাজ পড়ার কথা আর লাশের কাপড় গেলার কথাও শুনলাম, কিন্তু কথার মধ্যে বিশ্বাস পাচ্ছিলাম না। কারণ আমি বাসায় কোনো অস্তিত্ব টের পাইনি। ওনার রুমে যেয়ে বসলাম, চারপাশ দেখলাম, বিছানা চেক করলাম, আমি না কিছুই পাইনি। আমি সেখানে যেয়ে বসি যেখানে আতাউর সাহেবের লাশ ছিল। আমি অনেকক্ষণ বসে রইলাম, জানার চেষ্টা করছিলাম কেন এমন হলো। আমি যে কোনো কেসে গেলে যেসব জায়গার কেসগুলোতে যাই, আগে সেই রুমটাতে যাই যে রুমটাতে কোনোভাবে তাদের অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল, অথবা তারা সেটা একবার না একবার প্রত্যক্ষ করেছিল। সেখানে যে আমি কিছুটা সময় স্পেন্ড করি যাতে আমি কোনো ট্রেইল ট্র্যাক করতে পারি। কিন্তু এমন হলো না, আমি কিছু টের পাচ্ছি না। যদি অন্য কিছু ইনভলভ থাকে, মানে শয়তানি যদি কিছু ইনভলভ থাকে, তাহলে ট্র্যাক না পাওয়ারও সম্ভাবনা আছে। তাহলে সেই রাস্তা ধরে আমাকে কবরস্থান যেতে হবে, যে রাস্তা দিয়ে আজ ফজরের পর লাশ নিয়ে যাওয়া হয়েছে, যেটা কবরস্থানে। আমাকে ঠিক সেভাবেই প্রথমে নিয়ে যাওয়া হয় জানাজার জায়গায়, এরপর আমাকে একই পথে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। জানাজার জায়গা ঘুরে আমি কিছু নেগেটিভ কিছুর অস্তিত্ব অনুভব করিনি, কিন্তু কবরের কাছে এসে দাঁড়াবার পর মনটা উৎফুল্ল লাগতে লাগলো। মনে হলো আমার চারপাশে অনেক শান্তি। এরকম খুব কম সময় হয়। আর এই ধরনের শান্তি ফিল করার পর আমি চিন্তা করি যে আমি একা দাঁড়িয়ে থাকব। আমি কিছুক্ষণ একা দাঁড়িয়েছিলাম। আমি জানি আমির সাহেব আমার আশপাশেই আছে, আমি সেটা ফিল করছিলাম। আমির সাহেবকে আমি উদ্দেশ্য করে বললাম, আমি এক পরিবারের কথা শুনে আসলাম, কিন্তু বাসা থেকে শুরু করে সন্দেহ হয় এমন 2টা জায়গায় গিয়েছি, কিছুই টের পাইনি। কিন্তু কবরের কাছে দাঁড়াবার পর পরাণটাই শান্ত হয়ে গেল। কারণ কি? কয়েক মিনিট পর আমির সাহেব আমার পাশে পেছনে এসে দাঁড়ান। উনি আমাকে বললেন, ইবলিশ সবার কাছে যাবে, বিশেষ করে মুমিনের কাছে। মুমিনের চরম শত্রু ইবলিশ। তাকে বিপথে নেবার চেষ্টা সে করবেই করবে। 1 কোটি খারাপ মানুষের চেয়ে একজন মুমিনকে পথভ্রষ্ট করে ইবলিশ বেশি সুখ অনুভব করে। ওনার বড় মেয়ে নামাজ পড়তে যাকে দেখেছে, জরুরি নয় সে যে জিন বা কারিন। ফেরেশতা আসে সবার কাছে এবং মৃত্যুর পূর্বে আসবেই, মুমিনের জন্য সুসংবাদ নিয়ে আর জালেমের জন্য আযাবের খবর নিয়ে। এত গোপনে ঘটবে এই ঘটনা যা কাকপক্ষী টের পাবে না। কে নামাজ পড়েছে সেটা ভাবার বিষয় না, বরং বিষয়টা দৃষ্টিভঙ্গির। তার ছেলের বউ শুনেছে কিরাত পড়ার শব্দ তার শ্বশুরের সাথে অন্য কারোর। তার মেয়ে দেখেছে মারা যাওয়া বাবা নামাজ পড়ছে, ফেরেশতা ইবাদত করেছিল সেখানে, সেই জন্য কানে শুনেছে, সেই জন্যই পর্দা দিয়ে ঢেকে দেওয়ার জন্য দরজা ভিড়িয়ে দিয়েছিল। অপরদিকে ছেলে যে ঘুমের মধ্যে দেখেছে লাল শয়তান দৌড় দিচ্ছে, কেন দেখেছে জানো? ঘুমানোর আগেও সে নোংরা কাজ করেছে, সেই জন্য ইবলিশকে সে দেখেছে। কারণ সে তো ইবলিশ যা চায় তাই তো করছে। পথভ্রষ্ট হওয়ার কাজ সে করছে। যখন বাবার লাশের সামনে সে বসেছিল তখন সে ফোন হাতে ব্যস্ত ছিল। তাকে নিয়ে ইবলিশ শেষ বেলায় মশকরা করে গেল। তাকে দিয়েই রটনা রটাতে চেয়েছিল যে আতাউরের লাশ কাফন গিলছে, যাতে করে তামাশা হতো।
আর ইবলিশ তামাশাই তো করতে চায় মানুষকে দিয়ে, কিন্তু মানুষ এটা ভালো করেই জানে ইবলিশ মুমিনের লাশ দাফন হবার পরেও ছলচাতুরি করে তার নামকে বদনাম করার জন্য। আতর সাহেবের বাসায় কোনো সমস্যা নেই, সমস্যা কলুষিত অন্তরের। আরেকটা ইনসিডেন্টের কথা বলি। এক ভদ্রমহিলার সমস্যার কথা জানতে পারি। মহিলার ভয়ে জ্বর এসে গেছে। দেখলে মনে হবে ওনাকে জিন পোজেস্ট করেছে, কিন্তু আদতে তা নয়। মহিলার নাম খাদিজা। তো আমি ওনাদের কাছে যাই, আমি ওনাকে দেখলাম কেমন ভয়ে জড়সড় হয়ে গেছেন। এটা ঠিক, একটা এন্টিটিকে আমি ওনার চুল মুট করে ধরে থাকতে দেখি। ওনাকে দেখে আমার কেন জানো ওনাকে ভিকটিম বা ভুক্তভোগী মনে হচ্ছিল না। অবস্থা খুব খারাপ, মেডিকেলি কিছু ধরা পড়েনি ওনার। নর্মালি এসব কেসেসে মেডিকেলে কোনো কিছু ধরা পড়বে এমন কিছু না। এখন বাইরে নিয়ে তো যেতে পারবে না, আর আমি তাদের পূর্ব পরিচিত। আর এই খাদিজা একদিন আমাকে বলেছিল তার জন্য অন্য একজন লোকে বশ করিয়ে দিত। আমি তো স্বাভাবিকভাবে এইসব কাজ করতে জানি না, আর জানিও না, করিও না, এগুলো কুফরি। সেই জন্য এক সেকেন্ডে আমার ধারণা হয়ে যায় খাদিজা ডেফিনেটলি কিছু করেছে যার জন্য এই অবস্থা। 2 দিন পর খাদিজা ঠিক হলে আমি খাদিজাকে আমার মুখোমুখি বসাই। খাদিজা জানে আমার স্বভাব সম্পর্কে। আমি একটা কথা সোজা সবটা কথা বলার মতো লোক। খাদিজা আমাকে বলল ও চেয়েছিল এক লোককে অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে, খারাপভাবেই চেয়েছিল। এখন কিভাবে করবে? আজ এক জায়গায় কাল আরেক জায়গায়। এমন করতে করতে একদিন এক লোকের খবর পেল। সেই লোক মাঝি ছিল। খাদিজাকে সে বলেছিল বান মারতে গেলে, বারণ করেছিল যে বান মারতে গেলে নির্দিষ্ট জায়গায় কিছু জিনিস রাখতে হবে আর করতে হবে। কি করতে হবে? মানুষের রক্ত দিয়ে তাবিজ লিখতে হবে। অমাবস্যার রাতে যেতে হবে কবরস্থানে, কালো কাপড় পরে 1 বছর পুরানো কবরের গর্ত করে সেই তাবিজ রেখে আসতে হবে। কিন্তু গর্ত হতে হবে এতটা গভীর যে কবরের মধ্যে থাকা লাশের ভাব যাতে সেই তাবিজে লাগে। এর মানে সেই লোক বলতে চাচ্ছে খাদিজাকে তাবিজ এমন জায়গায় রাখা লাগবে যেখানে লাশটার অবস্থান একদম বাসটার পরেই লাশের অবস্থান। তো এরপর সেই তাবিজ পরেও অমাবস্যার রাতে নিয়ে আসতে হবে কালো কাপড় পরে। সেই তাবিজ ধোয়া পানি সেই লোককে খাইয়ে দিলে রোগে ধরবে, সেই লোককে খুব তাড়াতাড়ি ধরবে। খাদিজা কয়েকদিন আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে কিভাবে সে কাজটা করবে। কিন্তু খাদিজা কিন্তু হিংসা বা রাগ যাই হোক না কেন সে পাগল হয়ে ওঠে সেই লোককে অসুস্থ করার জন্য। তাই সেই মাঝির কাছ থেকে তাবিজ কিভাবে লিখতে হবে তা শিখে আসে। সেদিন মাগরিবের পর নদীর পাড়ে মাঝি খাদিজাকে শিখিয়ে দিল কিভাবে সে লিখবে। খাদিজা বাড়ি ফেরার পর রক্ত কোথা থেকে পাবে বুঝতে পারেনি। নিজের আঙ্গুল কাটা তো সাহসের ব্যাপার। পথ শিশুকে দিয়ে 20 টাকার বিনিময়ে কসাইখানা থেকে 1 বোতল ময়লা পানি মিশ্রিত রক্ত আনে, আর তা দিয়ে সে তাবিজ লেখে। আগে সে একটা কবরস্থানের পাশ দিয়ে কয়েকদিন যাতায়াত করে অবস্থা বুঝে নেয়, কোন টাইমে কবরস্থানটা ফাঁকা থাকে, কোন টাইমে মানুষের একটু কম মানাগোনা থাকে। আসলে বেশিরভাগ এলাকার মধ্যে থাকা কবরস্থানগুলোর ফাঁকা থাকে রাতের বেলা। অমাবস্যার রাতে কালো বোরকা পরে সে বের হয় তাবিজ পোতার উদ্দেশ্যে। ওই মুহূর্তে কবরস্থানের গেট ছিল খোলা, আর পশ্চিম দিকে গাছগাছা একদম ঘন হয়ে আছে একটা জায়গায় দিয়ে সে হেঁটে যায়। তো কবরস্থানের ভেতরটা ঠান্ডা লাগছিল। তাড়াতাড়ি করতে হবে এরকম চক্করে পড়ে যায়। সে সাথে কিছু জিনিস আনতে পারেনি মাটি খোঁড়ার জন্য, তাই এক কবরের সামনে থেকে থাকা নেম প্লেটটা উঠিয়ে সে ওইটা দিয়ে অনেক ঝামেলা করে অল্প একটু খুঁড়তে পারে কবরটা, আর সেই তাবিজ সেখানে রেখে সে চলে আসে সেই রাতে স্বপ্নে খাদিজা দেখে কবরের মাটি দেবে যাচ্ছে, আর সেই কবরের উপর একটা গর্ত, সেই গর্ত দিয়ে বেরিয়ে আসছে রক্ত। পরের অমাবস্যার রাত, বৃষ্টি এবং বিদ্যুৎ নেই। এইটাই তো সুযোগ, আর বেশি সহজে তাবিজ করে বের করার ইজি একটা চান্স। সাথে করে ছোট্ট একটা হাতুড়ি সাইজের কোদাল নিয়েছিল সে। ঝুম বৃষ্টি, খালি চোখে দেখাও কঠিন, কালো রাত আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। কেউ যদি এখন খাদিজার গলা চেপেও ধরে কেউ তা শুনবে না, দেখবে না, টের তো দূরের কথা। তো সোজা হেঁটে যাচ্ছে খাদিজা, এমনভাবে হেঁটে যাচ্ছে যাতে আন্দাজে চোখে আন্দাজ করে। তো বাম দিকে হাঁটার রাস্তায় সে ঢুকে যায়,
সেই জায়গাটা জঙ্গলের মতো, রাস্তার দুপাশ, কিন্তু এখন চিনতে পারছে কোথায় সেদিন রেখেছিল তাবিজটা। তারপরেও আন্দাজ করে হিসাব করলো কোন দিকে সে রেখেছিল। যেই জায়গাটা হিসাব করে যেদিকে সে গেল সেদিকে কবর নাকি পানি বোঝা একদম কঠিন। মানে এমন অবস্থায় বৃষ্টির পানি জমে গেছে যে কবরের লেভেল আর পানি কতটুক, সেটা কি কবরের লেভেল আছে কি না, বা এটা কি বেশি পানি, সেটা তিনি বুঝতে পারছিল না। তো খাদিজা মাটিতে আন্দাজে একটা কোপ দিল, কিন্তু পানি থাকায় সেই কোপ ওর চোখে মুখে কাদা পানি ছিটকে এলো, সাথে ওর চোখে কাটার খোঁচা লাগলো। চোখ দিয়ে তাকাতে পারছিল না। এদিকে কাঁধ হয়ে কোন দিকে উপরে গেছে ও বুঝতে পারছে না। চোখ হাত দিয়ে ডলে পরিষ্কার করতে যেয়ে কাদায় মনে হলো শুয়ের মতো কিছু বিঁধল। চিৎকার দিল ব্যথায়, কিন্তু কে শুনবে? ওই সময় খুক খুক করে কাশ দেওয়ার মতো শব্দ এলো খাদিজার কানে। সাথে সাথে খাদিজা আন্দাজে দিল দৌড়। মানে ওই মাটির ছিটা যখন আসছে তখন তার মুখের মধ্যে কাটার মতো লাগছিল। তো যাই হোক, কিন্তু রাস্তা খুঁজে সে পাচ্ছিল না ওই মুহূর্তে, কারণ দেখতেও পারছিল না প্রপারলি। অন্ধকারে বৃষ্টি আর আতঙ্কে কোন দিকে যাবে সে আসলে বুঝতে পারছে না। তাও একদিকে আকাশ বেশি দেখা যাচ্ছে দেখে সেদিকে দৌড় দেয়, কিন্তু পা পিছলে পড়ে যায় খাদিজা। সোজা যেয়ে পড়ে একটা কবরের উপর। উঠে দাঁড়াতে দাঁড়াতে ও দেখল ও কবরস্থানের ভেতরে চলে আসছে, আরও ভেতরে, যেদিকে 200+ কবর আছে। মানে কবরস্থানের ভেতরে আরও বেশি গভীরে ঢুকে গেছে। লাফিয়ে উঠতে যাবে এমন সময় আকাশে বিদ্যুৎ চমকালে খাদিজা দেখতে পায় কেউ একজন দাঁড়িয়ে আছে খাদিজার সামনে। সেই খোলা এরিয়ার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে খাদিজা মেইন গেট কোন দিকে ছিল সেটা সে জানতো এবং ওই দিক দিয়েই ধরে সে দৌড় দেয়। কিন্তু মেইন গেটের সামনে রাখা ছিল খাটিয়া, এমনভাবে রাখা যে রাস্তাটা বন্ধ করা। তো অন্ধকারে বৃষ্টির আলোয় স্টিলটা চকচক করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। খাদিজা দেখলো একটা লাশ রাখার পর যেভাবে খাটিয়াটা ঢেকে রাখা হয় সেভাবে ঢাকা, উপর দিয়ে বিশাল বড় লাল গিলাফে ঢাকা। বাম দিক দিয়ে দিল দৌড় সে। 2বার পিছলে পড়ে যায় সে, তাও সে কবরগুলোর উপর দিয়ে দৌড় দিয়ে বের হয়ে আসার চেষ্টা করতে থাকে। কবরস্থান থেকে বের হয়ে আসার পর খাদিজা বোরকা খুলে ফেলে যাতে কেউ না বুঝতে পারে, দোষারোপ করতে না পারে। রাস্তা দিয়ে আসার পাশে বড় একটা মাছ চাষের পুকুর ছিল, আর সেখানে পানির মধ্যে বাচ্চা একটা দাপ পাচ্ছিল ওই পুকুরের মাঝখানে। সেই পুকুরের সামনে মসজিদ ছিল। পুকুরটা পার হওয়ার সময় খাদিজা দেখল বাচ্চা ছেলেটা উঠে আসছে, পরনের কাপড় চিপড়াতে 7-8 বছরের বাচ্চা। হঠাৎ বলে উঠল, কিরে মাথারি, তাবিজ করবার গেছিলি? এইটা শোনার পর বুকের মধ্যে কামড় দিল খাদিজার। তখন ভালো করে খেয়াল করলো বাচ্চাটার মাথা অনেক বড়, এটা একদম স্বাভাবিক না। সেই বাচ্চাটা এবার ওর পেছনে হাঁটতে লাগলো এবং পেছন হাসছিল সে। খাদিজা দৌড় দিলে সেই বাচ্চাটা বলে, তোর তাবিজ তো আর দাঁড়ে, আয় কাছে আয়। খাদিজা দৌড় দিল, সে ছেলে লাফিয়ে কাঁধে উঠে যায় খাদিজার। একটা কামড় দেয় সেই বাচ্চাটা, কিন্তু খাদিজা ঝাড়া দিয়ে ফেলে দেয়। আর অনেক কষ্টে সে বাসায় ফিরে আসে। চোখ হাতে পায়ে সব জায়গায় আঘাতের চেয়ে এখন ভয় লাগছিল বেশি খাদিজার, কারণ সে এমন কিছুর সম্মুখীন হয়েছে যেটা সে ভুলতে পারছিল না। খাদিজার রাতে জ্বর আসে, গভীর রাতে বজ্রপাতের শব্দে ঘুম ভাঙে খাদিজার। ওর বুকে বসে আছে সেই বাচ্চাটা তখনই ওর মুখ চেপে ধরে আর চুলগুলো ধরে মাথা ঠুকানোর চেষ্টা করে। এরপর থেকে ওই পিশাচ ওকে ভয় দেখাচ্ছিল, আর শরীরটা তো খারাপ হবারই কথা। এসব শোনার পর খুব বিরক্ত বোধ করি আমি খাদিজাকে বলেছিলাম এই কাজগুলো করলে গুনাহ হবে, গজব আসবে, আর শাস্তি তো সে এখনই পাচ্ছে। সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল আর আল্লাহর কসম খেয়ে সে বলেছিল, তওবা করে বলেছিল, ইবাদত করবে বলেছিল, আর এগুলা কিছুই করবে না, আর এই সব কিছুতে কোনো দিন জড়াবেও না। ওর কাজ আমি করব না, এটাই ছিল আমার নিয়ত। কিন্তু ওর কান্নার মধ্যে আমি মিথ্যা অভিনয় পাইনি। খাদিজা যে অনুতপ্ত ছিল সেটা আমি বুঝতে পেরে পরে আমি ওর হেল্প করি। আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যায় 1 মাসের মধ্যেই। এরকম ছোট ছোট বহু ইনসিডেন্ট আছে, অনেক অভিজ্ঞতা আল্লাহর রহমতে অনেক আছে।
থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনি যে পরপর দুটো এপিসোডেই আমাদেরকে ঈদ স্পেশাল এপিসোডের ঘটনা লিখতে তো সময় লাগে, আমরা তো মানুষ। আর এক্সট্রিমলি সরি যে আমরা লাস্ট এপিসোডে আপনাদের সময় মতো দিতে পারিনি এপিসোডটা, তারপর আপনারা আমাদের সাথে ছিলেন। ছোট্ট একটা কথা বলবো, আমি যে জায়গায় কাজ করি সেখানের কথা। আমি অলরেডি কিছুদিন আগে সেই জায়গার কথা বলেছিলাম যে আমি যে জায়গায় কাজ করি সে জায়গার রোগীগুলো সব স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশনের পেশেন্টটা সব ওখানে। তো ওইখানে একজন মহিলা আছে যার বয়স হচ্ছে, ওনার জন্ম হচ্ছে 28শে জুলাই 1937, তার মানে তার বয়স হচ্ছে এখন থেকে 86 বছর। তার শরীরে তেমন কোনো শক্তি নাই। মানে আমি আপনাদের সত্য কথা বলি, আমাদের সেসব পেশেন্টগুলোর টেক কেয়ার করার লাগে, আমি কোঅর্ডিনেট করছি, আমার আন্ডারে কিছু লোকজন কাজ করছে সেখানে। তো আমি যেটা দেখেছি, মাঝে মধ্যে তো আমার সেই রুমে যাওয়ার লাগে, যেহেতু ওই 23টা রুম আমার আন্ডারে। আমি যখন সেই রুমে যাই, সেই রুমে যাওয়ার পরে আমি ওর হাসি দেখি। একটা সময় ওর বিহেভিয়ার একরকম, আর একটা সময় ওর বিহেভিয়ার আরেক রকম। একটা সময় ও হাসে, আর একটা সময় হেল্প চায়, কার সাথে জানি কথা বলে। ওর হাতের আঙুলগুলো সব শক্ত হয়ে বাঁকা হয়ে মুঠ হয়ে যায়, পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে যায়, যে তালুটা দিয়ে আমরা ফ্লোরে পা রাখি সেটা উঁচু হয়ে যায়, ও পা রাখতে পারে না। যেই জায়গায় তালুটা উঁচু হয়ে অনেকটা ইউ শেপড হয়ে যায়, ও পা রাখতে পারে না। আমার কাছে ওই মুহূর্তে মনে হয় যে ওর সাথে জিন আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। আমি আপনাদের কয়েকদিনের মধ্যে সেখানে হয়তো, আমি মোবাইল ফোন নিয়ে তো ঢুকতে পারবো না, আমি তো রেকর্ড করে আমি বের শোনাতে পারবো। ও কথা বলে একটু ডিফারেন্টভাবে। ওর যেখানে খাট সেটার নিচে অনেকগুলো ম্যাট্রেস আছে, যাতে ও পড়ে গেলে ও ম্যাট্রেসের উপরে পড়ে। 4-5টা ম্যাট্রেস আছে ফ্লোরের মধ্যে, রুমের মধ্যে। তো একদিন দেখলাম যে ও হেল্প করে চিৎকার করছিল। তা আমি দরজা নক করলাম, ও খুব বাজে গালি দিচ্ছিল আমাকে, খুবই বাজে গালি দিচ্ছিল। আমি যখন দরজা নক করলাম, তখন জিজ্ঞেস করলাম তুমি ঠিক আছো? ও আরও বাজে গালি দিচ্ছিল। কিছুক্ষণ পর ভুলে যায়, কিন্তু সেদিন ভুল ছিল না, বাজে গালি দিচ্ছিল কন্টিনিউয়াসলি। তো ও পড়েছিল হচ্ছে ফ্লোরের মধ্যে, মানে ওই ফোমের মধ্যে। ফোম বলতে হচ্ছে ম্যাট্রেসের মধ্যে, এয়ার ব্যাগ ম্যাট্রেস বলে এটাকে। তো এই ম্যাট্রেসগুলা থেকে ওর খাটটা উঁচু নিচু করা যায় সে আমাদের হসপিটালে। তো ওর খাটটা ছিল 1 হাতেরও কম নিচের ডিস্টেন্সে মাটির সাথে, যে কেউ উঠে যেতে পারবে খুব ইজিলি। কিন্তু সে তো বয়স্ক মানুষ, সে তো উঠতে পারে না। আমরা কি করলাম, নর্মালি আমি একাই ওকে উঠাতে পারবো, মানে এটা আমাদের অত ইলিগাল, পারমিশন নাই। কিন্তু কিছু সার্কামস্টেন্সে আমরা ওকে 3-4জন মিলেও পারি না ওর সাথে। 86 ইয়ার্স ওল্ড লেডি, কিন্তু বলছি পারি না একদম। ও খামচি দিয়ে হাত পা ছিলে ফেলে 1 নম্বর। ওর হাতের শক্তির সাথে আমরা পারি না। এই মহিলার ওজন হচ্ছে মাত্র 46 কেজি। সে বিছানার মধ্যেই থাকে, ছোট হয়ে আছে, অথচ কি পরিমাণ শক্তি আপনাদের বুঝাতে পারবো না। আমার কাছে মনে হয় সেই রুমে জিন আছে। তো আমি তাকে একজনের সাথে পরিচয় করতে পড়াতে ভেতরে নক করে ঢুকি। পরিচয় করানোর সময় একটা সময় বুঝতে পারলাম যে তার মুড ভালো না। তাকে আমি চলে যেতে বললাম। আমি জাস্ট কিচ্ছু না, আমি জাস্ট সত্যি কথা বললে আমি জাস্ট সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ার সাথে সাথেই দেখলাম সেই মহিলা একদম চুপ হয়ে গেল। এত তাড়াতাড়ি তার মুড নর্মালি চেঞ্জ হয় না। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি এটা কী পড়লা, সামথিং জিব্রিশ। সে আমাকে বলে যে কি এটা কী ধরনের ওয়ার্ডস পড়লা, আমার সাথে ইংলিশে কথা বলো। আমি বললাম যে না, আমি জাস্ট একটু দোয়া পড়লাম আমাদের ওয়েতে, আমি তোমাকে কিছু বলি নাই। বলছে না তুমি কোরআন শরীফের দোয়া পড়ছো, তুমি কোরআন শরীফের সূরা পড়ছো। আমি জিজ্ঞেস করলাম তুমি কোরআন শরীফের ব্যাপারে জানো? বলে নো, আমি কিছু জানি না। তা উনি কোরআন শরীফের ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু আমাকে বললো যে তুমি কোরআন শরীফ পড়ছো। তো আমার পরে খটকা লাগে, কাউকে বলতে পারিনি, বলার সুযোগ হয়নি, কারণ আমি এটা নিয়ে কনফাইন্ড কোনো ডিসিশনে যেতে পারছি না। তারপরও আমি চেষ্টা করবো আপনাদেরকে ওর ভয়েস রেকর্ড করে নিয়ে আসার। যখন আমি কথা বলবো আমার সাথে কনভারসেশনটা আমি রেকর্ড করবো, আপনারা সত্যি শুনলে অবাক হবেন। তো এইটা ছিল জাহিদ ভাইয়ের ঘটনা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নাইম। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী গ্রামে। উনি ছোট ছোট বেশ কয়েকটি ঘটনা লিখেছেন এবং প্রত্যেকটি ঘটনাই মূলত একই সূত্রে গাথা। চলুন ঘটনা শুরু করি।
ঘটনার সময়কাল 2006 সালের নভেম্বরের মাঝামাঝি এমন একটা সময়। ওই সময় ওনার বয়স 13 বছর। উনি ওনার নানির সাথে ঢাকায় ভাটারা নামক যে এলাকা রয়েছে সেখানে ওনার মামার বাসায় বেড়াতে গিয়েছিলেন। এই ভাটারাতে ওনার 2 মামা এবং খালাদের বাসা ছিল, আর ওনার একজন খালাতো ভাই রয়েছে, তার নাম হচ্ছে রাসেল। এই রাসেল ছেলেটি এই নাইমের বয়স যা তার থেকে 1 বছরের ছোট ছিল। তো প্রথম ঘটনা মূলত এই রাসেলকে দিয়েই শুরু হয়। তো রাসেল একদিন নাইমকে বলে যে চলো মাছ ধরতে যাব। তো উনি চিন্তা করেন ঢাকাতে আবার মাছ ধরার জায়গা আছে নাকি, যেহেতু ভাটারা ঢাকার একটু কেনারে পড়ে যায় আর কি, মানে একটা কর্নারে অবস্থান। তো সন্ধ্যাও ঠিক না, বেশ রাতের বেলায় বলতে হবে, খাওয়া দাওয়া করার পর বের হয়েছেন রাসেলের সাথে। একটা দোকান থেকে একটা বিস্কুট কিনেছেন, আটার বিস্কুট, একটু পানি দিয়ে ওটাকে একটা আটার ডলার মতো তৈরি করেছেন, ওটা দিয়ে মাছ ধরবেন আর কি। তো বেশ অনেকক্ষণ হেঁটেছেন, প্রায় 1 ঘন্টা হাঁটার পর একটা জায়গায় চলে আসেন এই দুইজন। ওই জায়গাতে মাছ রয়েছে, মূলত ওইটা একটা খালের মতো আর কি, ওখানে পানি রয়েছে। আসার পর দেখা গেল ওই রাসেলের 2 বন্ধু ওখানে মাছ ধরছে। তো এরা সবাই পরিচিত, আর রাসেল নাইমকে পরিচয় করাই দেয় তার 2 বন্ধুর সাথে। তো অনেকক্ষণ ধরে মাছ ধরছে, মানে চেষ্টা করছে আর কি, কিন্তু অন্য 2 বন্ধু মাছ ধরলেও এই রাসেল এবং নাইমের বড়শিতে মাছ ধরা পড়ছে না। এর মধ্যে রাসেল বলে ওঠে যে আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি একটু বসো। ভালো কথা, নাইম বসে আছে মাছ ধরার জন্য। তো কিছুক্ষণ পর এই রাসেল এসে নাইমকে বলছে যে চলো যাই, এখানে মাছ ধরবো না, এখানে মাছ ধরা পড়বে না, এখানে বড়শিতে খায় না, ওদের মাছ ধরা পড়ছে আমাদের পড়ে না, চলো আমরা আরেক জায়গায় যাই, ওইখানে মাছ আছে। এখন নাইম তো এদিকে কিছু চেনে না, আর রাসেল তার আত্মীয়, সে ডাকছে, সে সরল বিশ্বাসে তার সাথে হাঁটা ধরেছে। এখন নাইম আগে আগে যাচ্ছে আর রাসেল পেছনে, এমনটা না, রাসেল সামনে ঠিক 3-4 হাত সামনে আর নাইম পেছনে। নাইম যতই চেষ্টা করে একটু তাড়াতাড়ি হেঁটে রাসেলকে ধরার, কিন্তু পারে না। রাসেলকে ডাকে, রাসেল হ্যাঁ হু এরকম উত্তর দেয়, কিন্তু বড় বড় কোনো শব্দ করে কোনো কথা বলে না, বা কোনো বাক্য, একটা লং সেন্টেন্স, এমন কোনো বাক্য বলে আসলে এই নাইমের সাথে কথা বলছে না। অল্প কিছু সময় হাঁটার পর একটা জায়গায় চলে আসে। জায়গাটা একটা লম্বা খাল বা একটা ছোটখাটো একটা নদীর মতো বলা চলে, পানি ওরকম নাই, যেহেতু নভেম্বরের মাঝামাঝি, শীত পড়ে গেছে, হালকা কুয়াশাও রয়েছে ওই জায়গাটাতে। তো ওখানে আসার পর ওই রাসেল বলছে যে এইখানে মাছ ধরবো, বড়শি ফেলো। তো বড়শি ফেলেছে। বড়শি ফেলার কিছুক্ষণ পরেই এই রাসেল কি করেছে, ওর গায়ে যে গেঞ্জিটা ছিল এটা খুলে পানিতে নামা শুরু করেছে। তখন নাই বোঝাই করো কি তুমি পানিতে নামো কেন? তখন রাসেল বলছে এখানে গোসল করব, আসো আমরা গোসল করি। তখন নাইম বলছে যে এইখানে গোসল করবো মানে আমাদেরকে এখন গোসল করার কথা নাকি এত রাতের বেলা এই পানিতে? বাসায় গিয়ে গোসল করবো যদি গোসল করতেই হয়। তখন এই রাসেল বলছে আরে ঢাকা শহরের পানির খবর তুমি রাখো, গিয়ে দেখবে যে বাসায় পানি নেই, আর আমাদের বাড়িওয়ালা পানি ছাড়ে কয়েকবার মাত্র, যার কারণে অনেক সময় পানি থাকে না, এই জন্য এখন গোসল করে যাব। তখন নাইম বলছে না আমি এখন গোসল করব না, তুমি গোসল করো, পানি থাকলে থাক, না থাকলে না থাক, আমি তো গায়ে কোনো ময়লা ভরাই নেই যে আমাকে গোসল করতে হবে, তুমি গোসল করো। এর মধ্যে কি হয়েছে, হঠাৎ করে এই নাইমের পিঠে কেউ একজন হাত দিয়েছে, তাকিয়ে দেখে রাসেল দাঁড়িয়ে আছে। রাসেল বলছে এই তুমি এখানে আসছো কেন? সাথে ওই রাসেলের 2 বন্ধু আছে, মনে হচ্ছে তারা হাঁপাচ্ছে। ওই অবস্থায় তাকিয়ে দেখে পানির মধ্যে ওই যে রাসেলের যে অবয়বটা পানিতে নেমেছিল সে মাথা ভাসিয়ে আছে, কিন্তু ওই অবয়বটাকে কিন্তু এরা 3 জন দেখছে না। ওই অবয়বটা শুধু বলে আবার দেখা হবে তোর সাথে, এই বলে ডুব দেয়। এরপরে আর ওইটার কোনো অস্তিত্ব নাই। এটা দেখে তো ও খুব ভয় পায়। আর রাসেল বলছে যে আমি ওয়াশরুম থেকে ফেরত আসার পর তোমাকে দেখতে না পেয়ে ওই 2 বন্ধুর কাছে জিজ্ঞেস করি ও কোথায় গেল। তখন ওই 2 বন্ধু বলে ওঠে হঠাৎ করে উঠে তুমি হাঁটতে শুরু করেছো।
ওরা দুজন ডাকাডাকি করছে, তুমি নাকি তাকাওই নাই। এরপর যখন রাসেল এলো এবং ওই দুই বন্ধুর সাথে আলোচনা হলো, তখন রাসেল বুঝতে পারলো যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এরকমটা তো আর কথা না, ওই এলাকার কোনো কিছু চেনে না, কোথায় গেল, কি হতে পারে। তখন এই তিনজন দৌড়াদৌড়ি শুরু করে। দৌড়াদৌড়ি শুরু করতে করতে ওই জায়গাটাতে চলে আসে যেই জায়গাটাতে নাইম ছিল। এখন নাইমকে এইখানে এই অবয়বটি নিয়ে এসেছে কোনো একটা ক্ষতি করার জন্য। আসলে কারণটা কি? আপাতত দৃষ্টিতে তেমন কোনো কারণ দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওইখানে এই মাছ ধরার পাট চুকিয়ে দিয়ে দ্রুত তারা বাড়িতে ফেরত আসে। বাড়িতে ফেরত আসার পর সবার কাছে বিষয়টা খুলে বলে। তখন রাসেলের মা তো রাসেলকে খুব বকাঝকা করতেছে রাতের বেলা এই নাইমকে নিয়ে যাওয়ার কারণে। আর ওই রাত থেকেই নাইমের তো জ্বর এসেছে। নাইমের যে নানি ছিল, যিনি সাথে করে নিয়ে গিয়েছিলেন ঢাকাতে নাইমকে, তো উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে ওরকম প্রফেশনাল কোনো ঝাড়ফুঁক বিশারদ না, মানে এমনিতে আর কি জানতেন আর কি। উনি টুকটাক ঝাড়ফুঁক করে দেন। আর রাসেল কাপড়ের পানি লাগিয়ে, মানে কাপড়ে পানি দিয়ে শরীর মুছে দিচ্ছিল নাইমের, যাতে করে জ্বরটা কমে যায়। তো যাই হোক, যেহেতু এরকম একটা সমস্যা হয়ে গেছে, ভয় পেয়েছে, সেখানে থাকাটা রাসেলের নানি, মানে নাইমের নানি যুক্তিযুক্ত মনে করে নাই। ওরা সিদ্ধান্ত নেন যে পরের দিন ওনারা চলে যাবেন। পরের দিন ওর জ্বরটা কমেও আসে। রাতের বেলা রাত 10টার দিকে সদরঘাট থেকে লঞ্চ ছাড়ে। তো উনি, মানে এই যে নাইম লঞ্চে বসে, যে লঞ্চে যে টেলিভিশন থাকে সেই টেলিভিশন দেখছিলেন। রাত আনুমানিক 1:30টার দিকে হবে আর কি। তো এই নাইমের ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো উনি লঞ্চে থাকা ওই ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে যাওয়ার পর উনি যখন ওয়াশরুম থেকে বের হয়েছেন, কি মনে করে নদীর দিকে তাকিয়েছেন। আর ওই সময় উনি দেখতে পান একটি ভয়ানক দৃশ্য। দেখতে পান পানির নিচ থেকে মনে হচ্ছে সাদা কাপড় পরা কোনো একটা জিনিস ভেসে ভেসে উঠছে। উনি এটা দেখে কিন্তু প্রচন্ড ভয় পেয়েছিলেন। উনি দৌড়ে ওনার যেখানে থাকবার জায়গা ওই লঞ্চে, সেখানে নানি অবস্থান করছিলেন, সেখানে চলে যান। আর এই বিষয়টা উনি নানিকে বলেন নাই। হতে পারে চোখের ভুল, কারণ রাতের বেলা চাঁদের আলোতে কিন্তু নদীর পানির উপর এক ধরনের ঝকমক ঝকমক এক ধরনের আলো আমরা দেখতে পাই, এরকমও হতে পারে। যাই হোক, অনেক ভোরে, তখন ফজর আজানো হয়নি, বাঞ্চারামপুর লঞ্চ ঘাটে এসে ওই লঞ্চটা থামে। তো এইখান থেকে আর একটা ঘটনা শুরু হয়। সেটা হলো, ওরা যখন লঞ্চ থেকে নেমেছেন তখন কিন্তু অন্ধকার, ফজর আজান হয় নাই। তো নানি আর উনি হাঁটছেন, আর তখন তো মোটামুটি শীত শুরু হয়েছে, চারদিকে কুয়াশাও আছে, আবার চাঁদের আলোও আছে, আবার ওনাদের সাথে দুটো লোকও আছে। ওনারা মনে মনে একটু সাহস পাচ্ছেন যেহেতু লোক আছে, যদিও তাদেরকে ওইভাবে চেনেন না। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল ওই দুই লোক দুটি নেই, কারণ তারা অন্য পথে চলে গেছে, তাদের বাড়ি হয়তো ওই পথে আর কি। আর নাইমের নানি আর নাইম যে পথ দিয়ে হাঁটছিলেন সেখানে বড় একটা কবরস্থানও আছে। তো ওই কবরস্থানের কাছাকাছি এসে পড়েছেন। তখন নাইমের নানি নাইমের হাত শক্ত করে চেপে ধরে বললেন, এই খবরদার, কোনো দিকে তাকাবি না, সোজা হাঁটতে থাকবি, আর মনে মনে দোয়া দুরূদ পড়তে থাক। এ কথা শোনার পর নাইমের তো একটু ভয় ভয় লাগছেই। উনি তো সোজা তাকিয়ে হাঁটছেন। হঠাৎ করে চোখ চলে যায় কবরস্থানের মাঝখানে একটা গাছের দিকে। আর ওই গাছের দিকে যাওয়ার পর চোখ উপর দিকেও চলে যায়। সেখানে দেখা গেল একটা গাছের ডালে সাদা কাপড় মোড়ানো কিছু একটা বসে আছে। একটা লাশ যদি কাফনে মোড়ানো অবস্থায় বসে থাকে কোনো ডালে, কেমন দেখা যাবে? ঠিক তেমন দেখা যাচ্ছে। এই বিষয়টি দেখার পর নাইম প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওঠে এবং নানিকে জড়িয়ে ধরে। নানি বলে, কি হয়েছে? তখন বলে যে, নানি ওই দেখো গাছের ডালে কি যেন। তো নানি ওইদিকে তাকে কিছু দেখতে পান না। তো নানি বলেন যে, আরে ও কিছু না, ওই রাতের বেলা এরকম চোখে বিভ্রান্তির সৃষ্টি হয়, ও কিছু না, তাড়াতাড়ি চল আর দোয়া দুরূদ পড়তে থাক। নানি আসলে বিষয়টা বুঝতে পেরেছিলেন কিছুটা। উনি তো আগেকার দিনের মানুষ, অল্পতে অনেক কিছু বুঝে ফেলতে পারতেন। আর এই ভয় পেয়ে কিন্তু
নাইম দৌড় দিতে পারছিল না, কারণ হচ্ছে নানি বৃদ্ধা মানুষ, উনি সাথে আছেন, উনি তো দৌড়াতে পারবেন না। এই জন্য নানি যতটুকু পারছেন জোরে হাঁটতে উনি চেষ্টা করছেন, তো ওইভাবেই হেঁটে যাচ্ছেন। তো কবরস্থানের একদম শেষ মাথায় যখন ওরা চলে আসেন তখন ফজরের আজান দেয়, আর তখন ভয়টাও কেটে যায়। আর নানি আর উনি হাঁটতে হাঁটতে ফতেহপুর গ্রামে চলে আসেন। ওইখান থেকে একটা রিক্সা নেন, কারণ ওইখানে একজন রিক্সাওয়ালা বসেছিল। ওই রিক্সাতে বাড়িতে আসতে, মানে ফতেহপুর গ্রাম থেকে ওনাদের বাড়িতে রিক্সায় আসতে হলে 20 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, ওনার বাড়িতে চলে আসেন, হালকা ঘুমিয়ে সকালবেলা স্কুলে চলে যান। আর স্কুলে যাওয়ার পরে হঠাৎ করে প্রচন্ড জ্বর আসে এই নাইমের। ক্লাসে স্যার আসার পর যখন দেখেন যে নাইমের অবস্থা খারাপ, বেঞ্চে শুয়ে আছেন, তখন তাকে দ্রুত বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। 5 দিন জ্বর ছিল। যেহেতু রাতের বেলা ভয় পেয়েছিলেন, এই কারণে হয়তো বা জ্বর এসেছে। যাই হোক, এই ঢাকায় যে ঘটনাটি ঘটেছিল, এই পুরো ঘটনা যখন এই নাইমের আব্বা আম্মা শোনেন, তখন নাইমকে অনেক নজরে রাখতেন, এই কারণে কখন আবার কোন ঝামেলা না হয়। আর ওনার আব্বা এক কবিরাজ থেকে বেশ কিছু তদবির এনে দিয়েছিলেন। যাই হোক, এর কিছুদিন পরের ঘটনা, গ্রামের বিলগুলোতে তখন পানি কমে গেছে, ডিসেম্বর মাস। আর ওই সময় কিন্তু মাছ ধরতে পলো ব্যবহার করা হতো। পলো এক ধরনের গোল বৃত্তাকার, উপরের দিকে কিছুটা চোখা, পানির উপর ওটা হঠাৎ করে ফেলা হয় এবং উপরের যে ছিদ্র আছে হাত ঢুকিয়ে দিয়ে পানির ভেতরে থাকা মাছ ধরা হয়। অনেকে যারা পলো ব্যবহার করেছেন তারা জানেন। আবার অনেক সময় পানি কম থাকলে হাত দিয়েও মাছ ধরা যায়। আর এই যে নাইম যিনি, উনি আবার হাত দিয়ে মাছ ধরতে খুব পটু ছিলেন। তো ওরা যখন মাছ ধরতে যেতেন রাতের বেলা, 10 থেকে 12 জন লোক সবসময় একই সাথে মাছ ধরতে যেতেন। আর ফজরের আজানের পরেও গেছেন, কখনো কোনো সমস্যা হয়নি। রাতের বেলা মাছ ধরতে গিয়েও কোনো প্রবলেম হয় নাই, ফজরের পরেও কোনো প্রবলেম হয় নাই। তো একদিন বিকেলে সবাই একসাথে আড্ডা দেওয়ার সময় সিদ্ধান্ত হলো যে আজ রাত্রে সবাই ডাকাতিয়া চকে মাছ ধরতে যাবে, সেখানে কি ভালো মাছ পাওয়া যাচ্ছে। আর এই ডাকাতিয়া চকে যেতে হলে ওনাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা পথ হেঁটে যেতে হতো। আর এর মাঝখানে ওনাদের রূপসদি কান্দাপাড়া কবরস্থান পড়ে, সেই কবরস্থানটা পার করে যেতে হবে। যাই হোক, ঘটনা শুরু হলো। রাত কয়টা বাজে উনি বলতে পারেন না, হঠাৎ শুনতে পান নাইম, ও নাইম, এটা বলে ডাকছে। আর এটা হচ্ছে তার বন্ধু বিল্লালের কণ্ঠ। উনি তখন ঘুম থেকে ওঠেন, তো দেখেন যে বিল্লাল ডাক দিয়ে চলে যাচ্ছে। তো উনি বলে, বিল্লাল দাঁড়া, আমি আসছি। তো ও বলে যে তাড়াতাড়ি বের হওয়া, সবাই তো চলে যাচ্ছে, আরো অনেককে তো ডাকতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বলে বিল্লাল এগিয়ে যেতে থাকে। তো এই নাইমের বাসার পাশেই তারই আর এক বন্ধু, তার নাম হচ্ছে রাকিব, তাদের বাসা ছিল। তো রাকিবেরও যাওয়ার কথা ছিল। নাইম কি করেছে, এই রাকিবকে ডাকার জন্য তাড়াহুড়া করে তার বাড়ির দিকে গিয়েছে, পাশাপাশি বাসা তো। তো রাকিবকে ডাকে, তো রাকিব ঘুম থেকে উঠে পড়ে। ও হালকা ঘুমিয়েছিল, যেহেতু যেতে হবে, তার সাথে কথা ছিল, এই জন্য গভীর ঘুমে যায় নাই। অপেক্ষা করতে করতে কিছুটা ঘুমিয়ে পড়েছিল। মিনিট খানেকের মধ্যে রাকিব বের হয়ে আসে। রাকিব বের হয়ে এসে বলে, যাই তোকে কে ডাকলো, নাকি তুই একাই উঠে গেছিস? তখন রাকিবকে এই নাইম বলেন যে আমাকে তো বিল্লাল ডেকেছে। তখন রাকিব বলে, বিল্লাল ডাকলো? কই, বিল্লালের ডাক তো আমি শুনলাম না, আমার তো শোনার কথা ছিল, আমি তো ওই রকম ঘুমেছিলাম না। তখন নাইম বলে, হয়তোবা তুই টের পাস নাই, ঘুমের মধ্যে চলে গেছিলি, এই জন্য হয়তোবা টের পাস নাই। হতেই পারে, এটা আমারই কোনো জটিল কোনো বিষয় নয়। তখন রাকিব বলল যে আচ্ছা, অন্য সবাই কই, এরা কোথায় গেল, আমরা কি দুইজনই নাকি? তখন ওনারা চিন্তা করছেন যে না, হয়তোবা অন্য সবাই আরেকটু এগিয়ে গিয়েছেন, এই জন্য ওনারা পিছে পড়ে গেছেন। আসলে ওই সময়টা একটু কুয়াশা ছিল, বেশি দূরের কোনো কিছু তো দেখা যাচ্ছিল না। তো ওনারা দৌড়ে ওই কবরস্থানটার কাছে আসেন। তখনও ওইভাবে কাউকে দেখতে না পেলেও এর 1 মিনিটের মধ্যে মনে হচ্ছিল কাউকে ওনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তারা সবাই অনেক দূরে দূরে। তো ওনারা হাঁটতে হাঁটতে কবরস্থানের মাঝামাঝি চলে আসার পর ওনারা দুজনেই যেটা দেখেন, সেটা দেখার জন্য ওনারা মোটেই প্রস্তুত ছিলেন না। ওনারা দেখলেন ওই যে ঢাকা থেকে আসার পর সাদা কাপড় পরা, 10-12 হাত লম্বা হবে, ওই অবয়বটা এইখানেও রয়েছে। দুইজনই একসাথে দেখেছেন।
তো রাকিব তো আর এই অবয়বটার সাথে পরিচিত না, সে হঠাৎ করে দেখেছে। কিন্তু নাইম তো এর আগেও 2বার এটাকে দেখেছে, এক হলো নদীর মধ্যে আর একটা হলো কবরস্থানের কাছে। দুইজন তো দেখে খুবই ভয় পায়, 2 হাত দিয়ে চোখ ধরে, মানে চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে দৌড় দিয়েছে। মাঝে মাঝে হাত সরাচ্ছিল মানে পথ দেখার জন্য। তো কবরস্থানটা পার হয়ে আসে, তখন চোখ মেলে দেখে সামনে 7-8 জন লোক। তখন তাদের মনে একটু সাহস হলো, তারা ডাকতে লাগলেন। দেখা গেল এরা হচ্ছে তারাই যাদের সাথে তাদের যাওয়ার কথা ছিল। তো এরা দুইজন বলে যে আমাদেরকে না নিয়ে চলে আসলেন, আর বিল্লাল কই? তো ওনারা বলেন বিল্লালই তো আমাদেরকে বলে আসলো তোমরা নাকি 3 জন পূবের চকে যাবা, তাই আমরা তোমাদেরকে ডাকি নাই। ওরা তো অবাক যে বিল্লাল আপনাদেরকে বলছে আমরা পূবের চকে যাব, তাহলে আমাকে কে ডাকলো, মানে এই নাইমকে কে ডাকলো? তারা এই বিষয়টা চিন্তা করে, কিন্তু মাছ ধরতে চলে যায়। সকালবেলা বিল্লালকে জিজ্ঞেস করা হলো, মানে তারা সকালবেলা বিল্লালকে জিজ্ঞেস করবেন যে ঘটনা কি, তুই ডাক দিলি চলে গেলি, আবার তাদেরকে বললি যে আমরা পূবের চকে যাব, ঘটনা কি? আমাদের তো ডাকাতিয়া চকে যাওয়ার কথা ছিল। রাকিব কিছুটা ভয় পায় ওই 7-8 জন লোকের কথা শুনে, যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। এদিকে পানিতে তারা নামবে মাছ ধরার জন্য, বেশ কিছুক্ষণ আগে আজান হচ্ছে। ওনারা সবাই আজানের শব্দ শুনে অবাক হয়ে যান, যে কি ব্যাপার, এত রাত্রে রওনা দিলাম, এত তাড়াতাড়ি তো আজান হওয়ার কথা না, আজান দিচ্ছে কে? তো এই চিন্তা করে ওনাদের একটু ভয়ও লাগে, তবে ভয় কেটেও যায়, কারণ মনে করছেন আজান হয়ে গেছে, এখন আর ভয় কিসের, এখন আর কোনো ভূত প্রেত আসবে না। আর মাছ ধরতে গেলে অনেক সময় ভূত প্রেতে এসে মাছ খেয়ে যায়, যেহেতু আজান দিয়ে দিয়েছে আর কোনো সমস্যা নাই। তো ওই দিনের কপাল ছিল খারাপ, ওই দিন মাছ ধরতে পারছিলেন না তারা। তখন রাকিব বলে ওঠে, চল আমাদের বাসার কাছে আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজের দিকে যাই, ওইটার নিচে অনেক মাছ থাকতে পারে। তখন ওনাদের আরেক বন্ধু, তার হলো উজ্জ্বল, ওই 7-8 জনের মধ্যে ছিল এই রাকিব, নাইম এবং উজ্জ্বল, তারা ওই ব্রিজের দিকে যান। ওখানে যাওয়ার পর ভালোই মাছ পাচ্ছিলেন। তো হঠাৎ করে নাইমের পায়ে মনে হলো বড় একটা মাছের লেজের ধাক্কা লাগলো, আর ওই মাছটা ওইটুক জায়গার মধ্যেই ছিল। তো নাইম চিন্তা করলেন যে এই মাছটাকে আমি ধরবো, অন্য কাউকে বলবো না। এই চিন্তা করে নাইম পানির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছেন। তখন হয়তো পানি বেশি ছিল না, আর তার সাথে কিন্তু একটা পাতিল ছিল, পাতিলটা পানিতে ভাসতো। তো ওই অবস্থায় উনি ওই মাছের পিছু নিয়ে যাচ্ছেন, কারণ যেই জায়গাগুলোতে পানি কম থাকে মাছ আসলে তো দূরে যেতে পারে না, ওইটুক জায়গার মধ্যে দিয়ে ঘুরতে থাকে। হঠাৎ করে একটা সময় এই নাইম ফিল করলেন তিনি প্রায় বুক পর্যন্ত পানি সমান জায়গায় চলে এসেছেন, অথচ ওইখানে বুক পর্যন্ত পানি থাকার কথা নয়, নিশ্চয়ই উনি এমন একটা জায়গায় চলে এসেছেন যেখানে বুক পর্যন্ত পানি রয়েছে। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি এখানে আসলাম কিভাবে? উনি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, এমন সময় মনে হলো নিচ থেকে কিছু একটা ওনার পা টেনে ধরেছে। উনি তো ওই জায়গায় চিৎকার শুরু করেছেন, মনে হচ্ছে শক্ত কোনো কিছু ওনার পা টেনে ধরেছে। সেটা যে কি, এটা কি কোনো হাত না অন্য কিছু উনি বুঝতে পারছেন না, তবে কিছু একটা, এটা নিশ্চিত। ওনার চিৎকার শুনে দূর থেকে রাকিব এবং উজ্জ্বল ছুটে আসছে। তো তারা কাছেও চলে আসে, কাছে চলে আসার পর ওই জিনিসটা তার পা ছেড়ে দেয়। তখন ওইখান থেকে এই নাইমকে উদ্ধার করে, ওই যাত্রায় বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তো বাড়িতে উনি চলে আসেন, চলে আসার পর বিষয়টা কিন্তু খুব খটকা লাগে। আর পরদিন সকালে বিল্লালকে কিন্তু জিজ্ঞাসা করা হয়, কিন্তু বিল্লাল বলে যে না, তো সে ওকে ডাকতে যায় না, এবং ডাকতে গিয়েছিল, যাওয়ার পরে শোনে যে নাইম বাড়ির থেকে চলে গেছে। তখন বিল্লাল অন্যদিকে চলে যায়। এটাই হলো পরের দিনের ব্যাপার। এর কিছুদিন যাওয়ার পর আরো একটি ঘটনা ঘটে। ওনাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, এতটুকু দূরত্বে একটা এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, যেটা সেলিম মিয়ার মাদ্রাসা নামে পরিচিত। ওইখানে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে গোসল করতে যাওয়ার জন্য একটা গামছা নিয়ে উনি বের হন। আর
দুপুরবেলা গোসল করতে যাওয়ার সময় ওনার বয়সে যারা আসেন তখন তারা চোর পুলিশ খেলেন। ওইখানে স্থানীয় ভাষায় চোর পুলিশ খেলাটাকে বেটাবেটি খেলা বলে আর কি। তো এটা পানির মধ্যে এক ধরনের খেলা, ডুব দিয়ে আরেকজনকে টাচ করতে হয়। তো ওই সময় তারা যখন বাছাই করে কে ডুব দিয়ে অন্যদেরকে টাচ করবে, ওই বাছাইয়ে এই নাইমের নাম চলে আসে। এখন সে তো তাদেরকে মানে তার বন্ধুদেরকে ডুব দিয়ে ছুবে। উনি ডুব দিয়ে ছুতে যাবেন কাউকে, টার্গেট করেছেন যে আমি আমার ওই বন্ধুকে টাচ করব। উনি ডুব দিয়েছেন, ডুব দেওয়ার পরে মনে হলো উনি সাঁ করে মনে হলো যে অনেকটা পথ পার হয়ে গেছেন। মাথা ভাসিয়ে দেখেন উনি পুকুরের মাঝখানে চলে এসেছেন এবং তার পায়ের নিচে কোনো মাটি নেই। এত তাড়াতাড়ি উনি কিভাবে ওখানে চলে আসেন? আর তখন হঠাৎ করে দুই পায়ে উনি একটা টান অনুভব করেন। মনে হলো পুকুরের নিচ থেকে দুটো হাত ওনার পা খপ করে ধরেছে এবং পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। উনি পানির নিচে ডুবে যাওয়ার আগে শুধু একবার চিৎকার করতে পেরেছিলেন, তারপর মনে হচ্ছে উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে মনে হলো 4-5 জন লোক এসে ওনাকে ধরে ফেলেছে। তবে এতটুকু ফিল করেছিলেন যে যেই হাত দুটো পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে, একটা পা দিয়ে আর একটা পায়ে আঘাত করেছিলেন যাতে করে একটা হাত ছোটাতে পারেন। তখন ফিল করেছিলেন ওই হাতগুলো বেশ লোমশ এবং শক্ত। আর 4-5 জন যখন এসে ধরে ফেলেছে তাকে দ্রুততার সাথে, তখন ওই জিনিসটা নাইমকে ছেড়ে দেয়। তখন তাকে ওইখান থেকে উদ্ধার করা হয়। সকলে বলে যে তুই এত তাড়াতাড়ি ওইখানে গেলি কিভাবে? ওই মাছ পুকুরে তো আমরা কেউ যাই না। তখন বলে যে আমার কাছে মনে হলো আমি সাঁ করে চলে আসলাম ওইখানে, কিন্তু কিভাবে গেলাম আমি নিজেও জানি না। ওইখান থেকে তাকে ওঠানোর পর দ্রুত স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো তার বন্ধুরা বলে যে কি হয়েছে? হুজুর ঝাড়ফুঁক করে দেন। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপরে ওই দিনই সন্ধ্যার পর আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো উনি ওনার ছোট ভাইকে পড়াচ্ছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, ঘরের দরজা খোলা ছিল। তখন বাইরে থেকে একটা কর্কশ কণ্ঠে ডাক আসে, নাইম, হ্যাঁ নাইম, বাইরে আয়। উনি চিন্তা করেন কি ব্যাপার, এইভাবে ডাকে কে? দরজা দিয়ে একটু উকি দেন যে বাইরে কে। তাকিয়ে দেখেন ভয়ঙ্কর কালো মোটা একটা অবয়ব উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। এইটা দেখে উনি তো দিয়েছেন এক চিৎকার। তখন এই নাইমের মা চলে আসেন, বলে কি হয়েছে, চিৎকার করিস কেন? তখন হাতের আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে দরজার বাইরে তাকা, উঠানে কি যেন। নাইমের মাও দেখেন উঠানে ঠিক ওই অবয়বটা দাঁড়িয়ে আছে যেই অবয়বটাকে নাইম দেখেছিল। এটা দেখে তার মাও জোরে দেন এক চিৎকার। তো এইভাবে দুইজন চিৎকার দিয়েছেন, আশেপাশের লোকজন চলে এসেছে, কি ব্যাপার, কি হলো হঠাৎ করে, এরা চিৎকার করে কেন? সকলে এসে দেখে কিছুই নাই ওইখানে। এর 2 দিন পরের ঘটনা, মাগরিবের পর। তখন এই নাইমের ছোট ভাইয়ের যে স্কুল ড্রেস রয়েছে, যেই শার্টটা পরে হলো সাদা কালারের, ওই স্কুল ড্রেসটা শুকাতে দেওয়া হয়েছিল বিকালের দিকে, কিন্তু তখনও শুকায় নাই, শীতকাল ছিল। তো তো সন্ধ্যা হয়ে গেছে, তখন ওটা আনা হয়নি। ওই জিনিসটা আনার জন্য নাইম বেরিয়েছে। আর যখন ওই স্কুল ড্রেসটার কাছে গিয়েছে এবং হাত দিয়ে ওই জিনিসটা দড়ি থেকে নামিয়ে ফেলবে এবং নামাতে যখন যাচ্ছে, তখন দেখে তার সামনে ওই সেই অবয়বটা, যেই অবয়বটা 2 দিন আগে সন্ধ্যায় নাইম এবং তার মা দেখেছিল। ওইটা দেখে তো উনিও চিৎকার ওইখানেই, এবং চিৎকার দিয়ে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই সময় আবার কি হয়েছে, তার বন্ধু রাকিব কি মনে করে নাইমের সাথে দেখা করার জন্য উঠোনের কাছে এসেছে। ওই চিৎকার যখন দেয় তার ঠিক 2 সেকেন্ড পরেই উঠোনের কাছে এসে দাঁড়িয়েছে। তখন রাকিবের ভাষ্য অনুযায়ী ওই জায়গাটাতে রাকিব একটা সাদা ধোঁয়ার মতো দেখেছে, যেই ধোঁয়াটা আস্তে আস্তে উড়ে উড়ে মিলিয়ে যায়। যাই হোক, এরকম ঘটনা ঘটছে, বাড়ির অনেকেই এখন এই জিনিসটা দেখছে, আর তার সাথে এই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে। না জানি কখন কি বিপদ আপদ হয়ে যায়। টুকটাক ঝাড়ফুঁক কিন্তু করা হয়েছিল, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছিল না। ভালো একজন হুজুরকে দেখানো হয়। হুজুর তার সাথে থাকা জিনদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারেন
ওই প্রথম যখন ঢাকাতে রাসেলের সাথে মাছ ধরতে গিয়েছিল নাইম, তখন ওই জায়গা থেকে একটা দুষ্টু জিন তার পিছু নেয়। কি কারণে পিছু নিয়েছে বিষয়টা নিশ্চিত হওয়া না গেলেও এতটুকু জানা যায় যে ওই জায়গা দিয়ে আসার সময় নাইম কোনো একটা সমস্যা সৃষ্টি করেছিল, যার কারণে ওইখানে থাকা একটি জিনের অসুবিধা হয়েছিল। আর এতে ক্ষিপ্ত হয়েই ওই জিনটা নাইমের পিছু নেয়। তবে ওই হুজুর যিনি নাইমের ট্রিটমেন্ট করেছিলেন, উনি এই সমস্যার সমাধান করেছিলেন আল্লাহর রহমতে। কিভাবে করেছিলেন, ওই জিনটার কি হয়েছিল, এই বিষয়ে আর কিছু জানা যায় না। অনেক সময় দেখা যায় না যে কোনো কিছু দিতে হয়, এটা দিতে হয়, ওইটা দিতে হয়, আসলে তাকে কিছু দেওয়া হয়েছিল কিনা বা হুজুর কিভাবে তাকে ম্যানেজ করেছিলেন, এই বিষয়ে আর কিছু জানা যায় না। এরপরে আর কোনো সমস্যা হয়নি। তবে বেশ কিছু নিয়ম মেনে ওনাকে চলতে হয়েছিল। তো এটা ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাইম ভাইকে। চমৎকার একটি ঘটনা আপনি প্রবাস জীবনে থেকে অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছেন। প্রায় 6 ঘন্টা ধরে এই ঘটনাটি আপনি লিখেছেন বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আপনারা প্রবাস জীবনে অনেক কষ্ট করেন, অনেক কষ্টে থেকে আমাদের জন্য যে ঘটনা পাঠান, এর কৃতজ্ঞতা আমরা বলে শেষ করতে পারবো না। গাড়ির উইন্ডো শিল্ডে যখন আমি হাই বিম আলোটা ফেললাম, তখন দেখলাম কুয়াশার ভেতর থেকে একটা লম্বা সাদা কাফন পরা অবয়ব উইন্ডো শিল্ডের কাঁচ ফুঁড়ে সরাসরি গাড়ির ভেতরের ড্যাশবোর্ড এসে বসল। তার মুখমণ্ডল বলতে কিচ্ছু ছিল না, সেখানে ছিল কেবল একটা কাঁচা গর্ত, যা থেকে অনবরত পোকা আর কালো মবিল গড়িয়ে পড়ছিল। সে 1 সেকেন্ডের মধ্যে তার 2 হাত দিয়ে আমার স্টিয়ারিং হুইলটা চেপে ধরে উল্টো দিকে ঘোরাতে শুরু করলো। আমার কান ফাটানো চিৎকারের মাঝেই সে তার সেই চামড়াহীন গর্তওয়ালা মুখটা আমার কানের ঠিক কাছে এনে বরফ শীতল ঠান্ডা গলায় ফিসফিস করে বলে উঠল, আর কত দূর যাবি ভাই, চল আজকে আমরা একসাথে মরি। আর তখনই আমার চোখের সামনে গাড়ির স্পিডোমিটারের কাঁটা 0 থেকে 1 লাফে 180 গিয়ে ঠেকে গেল। এই ঘটনা 2024 সালের জানুয়ারি মাসের একটা কনকনে শীতের রাতে। আমি সিলেট থেকে একটা ব্যবসায়ীকে নামিয়ে দিয়ে ঢাকা ফিরছিলাম। তখন ঘড়িতে রাত আনুমানিক 3:30। শীতের তীব্রতা আর ঘন কুয়াশার কারণে সামনের রাস্তা 2 ফুটের বেশি দেখাই যাচ্ছিল না। ফগ লাইটটা জ্বালিয়েও কোনো লাভ হচ্ছিল না। রাস্তাটা ছিল সাতছড়ি জাতীয় উদ্যানের গা ঘেঁষে যাওয়া সেই ভয়ঙ্কর বাঁকটা। দুপাশে ঘন জঙ্গল আর কুয়াশার চাদরে ঢাকা চারপাশটা যেন এক ভুতুড়ে উপত্যকা। মাঝে মধ্যে দূর থেকে 2-1টা দূরপাল্লার নৈশ কোচ দানবের মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ব্যাস এইটুকুই। জীবনে কাটানোর জন্য আমি গাড়ির সাউন্ড সিস্টেমটা অন করতে গেলাম। ঠিক তখনই অদ্ভুতভাবে পুরো গাড়ির ইলেকট্রনিক সিস্টেম জ্যাম হয়ে গেল। ড্যাশবোর্ডের লাইটগুলো কাঁপতে কাঁপতে এক ঝটকার মধ্যেই যেন নিভে গেল। স্পিকার থেকে গানের বদলে একটা গুঙ্গাদের মতো ভারী নিঃশ্বাসের শব্দ আসতে লাগলো। আমি ভয় পেয়ে গাড়িটা রাস্তার বাঁদিকের চওড়া অংশে ব্রেক করে থামালাম। ভাবলাম হয়তো ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। তো বনেট খোলার জন্য লকটা টানতে যাব, ঠিক তখনই গাড়ির ভেতরে এত ঠান্ডা হয়ে গেল যে আমার নিঃশ্বাস ধোয়ার মতো বের হওয়া শুরু করলো। গাড়ির পেছনের ব্যাক ভিউ মিররে চোখ পড়তেই আমার মেরুদণ্ড বয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। পিছনের সিটে একটা কালো ছায়া বসা। আবছা আলোয় মনে হলো তার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু সেটার অবয়ব ধীরে ধীরে বড় হচ্ছিল। আমি আতঙ্কে সামনের দিকে তাকালাম, আর তখনই
গাড়ির বনেটের উপর বসে পড়ল সেই সাদা কাফন পরা বিভৎস অবয়বটি, যা সরাসরি কাঁচ ভেদ করে আমার ড্যাশবোর্ডে এসে বসছিল। উইন্ডো শিল্ডের কাজটা কিন্তু ভাঙেনি। জিনিসটা যেন দেয়াল ভেদ করে ভূতের মতো গাড়ির ভেতরে ঢুকে পড়ল। তার গা থেকে আসা তীব্র পচা নালা আর পোড়া তেলের গন্ধে আমার দম আটকে আসছিল। সেই স্টিয়ারিং হুইলটা ধরে প্রচণ্ড শক্তিতে মোচড় দিচ্ছিল। গাড়ি স্টার্ট বন্ধ থাকা সত্ত্বেও চাকাগুলো লক হয়ে সজোরেই ঘুরতে লাগলো এবং গাড়িটা নিজে থেকেই একটা তীব্র গতিতে সামনের সেই গভীর খাদের দিকে ছুটতে শুরু করলো। ব্রেক পেডেলে আমার পা অবশ হয়ে গিয়েছিল। কোনো চাপই কাজ করছিল না। সবচেয়ে ভয়ানক বিষয় ছিল ড্যাশবোর্ডের বসে থাকা সেই জিনিসটার শরীরের ভেতর থেকে হাড় ভাঙার মতো মর শব্দ হচ্ছিল। তার কাফনের নিচ থেকে অসংখ্য শুকনো লম্বা আঙ্গুল বের হয়ে আমার দুই হাতকে স্টিয়ারিং থেকে টেনে সরাতে লাগলো। তার সেই নখহীন আঙ্গুলগুলো যখন আমার চামড়ায় বসলো, মনে হলো জ্যান্ত এসিড ঠেলে দেওয়া হয়েছে আমার হাতে। খাতটা আর মাত্র কয়েক গজ দূরে। হেডলাইটের আলোয় নিচে থাকা পাথুরে নদীর শুকনো ঘাটটা দেখা যাচ্ছিল। আমি জানতাম আর 1 সেকেন্ড তারপরেই সব শেষ হয়ে যাবে। তাই আমি আমার পকেট থাকা মায়ের দেওয়া ছোট্ট একটা দোয়ার বই বের করে ডান হাতে শক্ত করে চেপে ধরলাম এবং চিৎকার করে সৃষ্টিকর্তাকে ডাকলাম। তখনই ঠিক যেন একটা তীব্র বৈদ্যুতিক শক লাগলো ঘরের ভেতরে। ওই কাফন পরা জিনিসটা একটা বিকট গগনবিদারী চিৎকার দিল, যে শব্দে আমার কানের পর্দা ফেটে রক্ত চলে আসার মতো উপক্রম হয়েছিল। এক পলকে জিনিসটা গাড়ির ছাদ ফুঁড়ে শূন্যে মিলিয়ে গেল। গাড়িটা খাদের ঠিক 1 ইঞ্চি আগে এসে প্রচন্ড এক ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি স্টিয়ারিং ওপর মাথা রেখে হাঁপাচ্ছিলাম এবং আমার পুরো শরীর যেন ঘামে ভেজে গিয়েছিল। সকালবেলা যখন হাইওয়ে পুলিশ ফাঁড়ির টহল সে গাড়ি আমাকে ওখান থেকে উদ্ধার করে, তারা আমার গাড়ির বনেটের দিকে তাকিয়ে তাজ্জব বনে যায়। পুরো বনেটের ওপর আর গাড়ির ভেতরের ড্যাশবোর্ডে দুটো মানুষের হাড় পুড়ে যাওয়া আঙ্গুলের স্পষ্ট ছাপ কালো কয়লার মতো বসছিল। ফাঁড়ির ইনচার্জ চা খেতে খেতে আমাকে বলেছিলেন, ইশতিয়াক সাহেব, আপনি তো ওই যাত্রায় বেঁচে ফিরেছেন। এটাই অলৌকিক। ঠিক 1 বছর আগে এই একই তারিখে ওই একই বাগে একটা তেলের ট্যাঙ্কার উল্টে গিয়ে চালক ভেতরেই জীবন্ত পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত ওই জায়গায় প্রায় 5টা গাড়ি একইভাবে ব্রেক ফেল করে খাদে পড়েছে, আর প্রতিটা চালকের লাশ পাওয়া গিয়েছে স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে রাখা অবস্থায়। আজও যখন আমি কোনো হাইওয়েতে গাড়ি চালাই এবং কুয়াশা একটু ঘন হয়, আমার মনে হয় ড্যাশবোর্ডের ওপর থেকে দুটো পোড়া হাত আমার দিকে আবারও এগিয়ে আসছে আর কানের কাছে ফিসফিস করছে যে চল, আজকে অন্তত আমরা একসাথে মরি। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আলাউদ্দিন হুজুর তিনি কোন একটা জায়গায় একটা এতিমখানা একটা দায়িত্ব পালন করেছিলেন বেশ অনেক দিন আগে। তো সেখানে তিনি গিয়েছিল কোনো একটা লোকের মারফতে। তো যে এতিমখানায় তিনি দায়িত্বপ্রাপ্ত হুজুর হিসেবে ছিলেন, তো তিনি থাকার আগে শাহাদাত নামে একজন লোক ছিল। সেই লোকও একজন বড় মাপের হুজুর ছিল। তিনি আলাউদ্দিন হুজুরের মধ্যে দায়িত্বপ্রাপ্ত একজন হুজুর ছিলেন। তো শাহাদাত সাহেব তিনি কোনো একদিন ভোরবেলা হামিদ নামে একটা বাচ্চার নবজাতক বাচ্চার একটা সন্ধান পান, যদিও নামটা তিনি পরবর্তীতে দিয়েছিলেন।
তো সেই হামিদকে তিনি যখন আস্তে আস্তে বড় করতে থাকেন, অস্বাভাবিক কিছু আচরণ হামিদের মাঝে লক্ষ্য করা যায় এবং সাদাত সাহেব বুঝে গিয়েছিল যে ছেলেটা আসলে নর্মাল কোনো ছেলে না, তার সাথে কিছু একটা সমস্যা আছে বা অথবা কোনো জিনের আসর তার সাথে ছিল। তো তারপর সেই সাদাত সাহেব সেই মাদ্রাসা থেকে বা এতিমখানা থেকে তিনি সেদিন চলে যাওয়ার পরে আলাউদ্দিন হুজুর সেখানে আসেন এবং আলাউদ্দিন হুজুর সেই এতিমখানে আসার পর তিনি বুঝে গিয়েছিলেন যে সেই হামিদের মাঝে কিছু একটা সমস্যা আছে এবং একটা পর্যায়ে আলাউদ্দিন হুজুর যখন হামিদকে নিয়ে একসাথে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, হামিদ এটা সহ্য করতে না পেরে সে যেখান থেকে তাকে প্রথমে পেয়েছিল সাদাত সাহেব সেখানে চলে যায় এবং তার লাশ সেখানে পাওয়া যায়, মানে হামিদের লাশ সেখানে পাওয়া যায়। এবং আলাউদ্দিন হুজুরের সাথে সাথে একটা ইকরাজিন নামে একটা জিন থাকেই, তো সেই ইকরাজিনের মাধ্যমে আলাউদ্দিন হুজুর জানতে পেরেছিল যে আসলে এই হামিদ যে ছেলেটাকে আস্তে আস্তে বড় করে লালন পালন করা হচ্ছিল সে আসলে সাধারণ কোনো মানুষ ছিল না। সাধারণ মানুষ ছিল না বলতে, তার যখন জন্ম হয় জন্মর পরপরই তার বাবা মা জিনকে ভোগ দিবে দেখে এই সন্তানটাকে জঙ্গলে ফেলে চলে গিয়েছিল। কিন্তু সাদাত সাহেব তখন তো এই সন্তানটাকে এখান থেকে হামিদকে তো ছোটো অবস্থায় সেখান থেকে নিয়ে আসে। তারপর জিনদের একটা ক্ষোভ ছিল যে হামিদকে যেভাবেই হোক তাকে শেষ করবে, কারণ এই তো হামিদ ছিল তার ভোগের পাত্র। যাই হোক, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা। তো তারপর তো হামিদ এরকম মারাই যায়। তারপর আলাউদ্দিন হুজুর তিনি তো এরকম মাদ্রাসায় বা যে এতিমখানা ছিল সেখানে থাকা শুরু করেন। তো আজকের যে ঘটনা সেটা হচ্ছে যে তারপর তো আলাউদ্দিন হুজুর যখন থাকা শুরু করে তো ওনার একটা চিন্তাধারা হয় যে আসলে এই এতিমখানায় থাকা আসলে ওনার ঠিক হবে কিনা, কারণ তিনি দেখছে যে আস্তে আস্তে অনেক কিছু এরকম মানে ঘটনা ঘটেই যাচ্ছে। তো হামিদ মারা যাওয়ার 4-5 দিনের মাথায় তিনি যখন দেখছে আলাউদ্দিন হুজুর যে ইকরাজিন আসছে না, তখন ইকরাজিন আলাউদ্দিন হুজুরকে উনি স্বপ্ন দেখায় বলে যে দেখো, আমি এই এতিমখানায় আগামী 7 দিন আসতে পারবো না, আর আসতে না পারার কারণ হচ্ছে যে আমি যেই জিনদের জাত সেই জাতে একটা নিয়ম আছে যে কোনো জায়গায় বা কোনো এরিয়ার আশেপাশে যদি একটা অপমৃত্যু ঘটে সেখানে আমার 7 দিন আসা বারণ আছে। তো এটা যখন তিনি স্বপ্ন দেখলেন যে হ্যাঁ এটা ইকরাজিন স্বপ্ন দেখে, তখন আলাউদ্দিন হুজুর বুঝে গিয়েছিল যে ইকরাজিন আগামী 7 দিন এরকম আসবে না। এটাকে আগে এরকম মাঝে মাঝে আলাউদ্দিন হুজুর হতো যে ইকরাজিন যদি স্পটে সেখানে না আসতে পারতো সে স্বপ্নের মাধ্যমে সে বুঝে দিত। তো এরকম আলাউদ্দিন হুজুর বুঝে যায় এবং ইকরাজিন এটাও বলে যে আলাউদ্দিন হুজুরকে উদ্দেশ্য করে বলে যে দেখো, আল্লাহর উপর ভরসা রাখো, বেশি বেশি করে কোরআন পড়বা এবং তোমার এখানে যে তুমি যেখানে থাকছো তার আশেপাশে কিন্তু পিশাচ আছে, এগুলো কিন্তু তোমার ক্ষতি করতে পারে। যে কোনো ঘটনায় ঘটুক না কেন সেই এতিমখানার কাউকে কিছুই বলবা না এবং যদি সম্ভব হয় এতিমখানার প্রত্যেককে বিদায় করে দেওয়া 2-1 বাদে, যাতে তোমার সেবা তারা করতে পারে সেই 2-1জনকে তুমি এরকম রাখবা। তো আলাউদ্দিন হুজুর এই জিনিসগুলো যখন তিনি স্বপ্ন দেখে, পরের দিন তিনি এতিমখানা কর্তৃপক্ষ সবাইকে বলতেছে যে এরকম এতিমখানা একটা সমস্যা হলেও হতে পারে, আমি এটা খবর নিয়ে জানছি, তো এখানে যত ছাত্র আছে ওদেরকে এরকম আগামী 7 দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হোক। তো সব এরকম ছাত্রদেরকে এরকম বিদায় করে দেওয়া হয়, ছুটি দেওয়া হয় 7 দিনের জন্য এবং এতিমখানায় আলাউদ্দিন হুজুর বাদে 2জন হুজুর ছিল, তাদেরকে এরকম রাখা হয়। তো আলাউদ্দিন হুজুরকে কিন্তু ইকরাজিন এটাও স্বপ্ন দেখিয়েছিল যে যদি কোনো ঘটনা ঘটেই থাকে, দুর্ঘটনা বা যেটাই হোক, যদি কিছু দেখে থাকো, অপ্রীতিকর কিছু দেখে থাকো, তুমি এরকম কোনো হুজুর বা কাউকে কিছু শেয়ার করবে না, 7 দিন পর্যন্ত অপেক্ষা করবা আর ধৈর্য ধরে রাখবা, বেশি বেশি কোরআন পড়বা এবং দোয়া দরুদ পড়বা। এরকম চলছিল। তো চলার পর আলাউদ্দিন হুজুর প্রথম রাতে তার ঘুম ভাঙে, আলাউদ্দিন হুজুর ঘুম ভাঙে রাত 1টার দিকে, মানে তিনি ঘুমিয়ে গেছিল 1টার দিকে ঘুম ভাঙে। তো ওনার মাথায় এটা ছিল না যে এতিমখানা আসলে কোনো ছাত্র নাই, উনি ছিল দোতলায় আর একতলা ছিল সেই যে 2টা হুজুর তারা। তো আলাউদ্দিন হুজুর বলে ওঠে, কে এত রাতে, কে ডাকতেছ? সেই মুহূর্তে দরজার ওপার থেকে আওয়াজ আসে যে হুজুর আমি শাকিল। তো আলাউদ্দিন হুজুরের একটু মাথায় আসে যে শাকিল তো এই এতিমখানার ছাত্র। তো তিনি যখন দরজা খুলতে যাবে তখন বাইরের আলোতে যেই চেহারাটা দেখা যাচ্ছিল, তখন দেখে যে শাকিল উল্টা হয়ে দাঁড়ায় আছে এবং তার হাতে কিছু একটা জানি আছে। আলাউদ্দিন হুজুর বলতেছে, শাকিল তুমি এদিকে তাকাও, দিকে তাকায় আছো কেন, আমার দিকে তাকাও। শাকিল আলাউদ্দিন হুজুরের দিকে তাকাতেই আলাউদ্দিন হুজুর শুধু হাতের দিকে খেয়াল করে দেখছে যে সেই হামিদের কাটা মাথা এবং মনে হচ্ছিল মাত্র তাকে জবাই করে আনা হয়েছে এবং টক টক করে রক্ত পড়ছিল। আলাউদ্দিন হুজুর শাকিল রূপী ওই পিশাচটাকে দেখে যখন জোরে দোয়া শুরু করতে যাবে তখন সেই পিশাচটা বলে ওঠে, আদমের বাচ্চা, মাত্রই তো তোকে মারতে আসলাম, আর যদি মারতে নাই পারে তাহলে আমি এখান থেকে যাবই না। এটা বলা মাত্র আলাউদ্দিন হুজুর বেশি জোরে জোরে দোয়া পড়তে থাকেন এবং দরজাটা লাগিয়ে দেয়।
চিৎকার করে যখন তিনি আয়াতুল কুরসি পড়ে দেখেন চারপাশে তখন নীরব হয়ে যায়। তিনি তখন বুঝে গিয়েছিল শাকিল রূপী যে পিশাচটা ছিল সে হয়তো চলে গিয়েছে। হুজুর তিনি একটা বিপদে পড়ে যায় এবং তিনি ভাবে যে হয়তো বাড়িতে চিঠি পাঠাবে বা কোনো মাধ্যমে ফোন দিবে, কিন্তু তিনি একটাই কথা যে ওই ইকরা জিন বলেছিল যে কাউকে কিছু জানানো যাবে না, এই জন্য তিনি আবার চুপ হয়ে যান। ফজরের নামাজ হয়, হুজুর ফজরের পর থেকে কোরআন পড়তে থাকে। হঠাৎ হুজুরে কেন যেন মনে হচ্ছিল যে ওনার মাথার কাছে কে যেন হাত বুলিয়ে দিচ্ছে এবং হাত বুলিয়ে দিবে। তো হুজুর ভাবছে যে তিনি নামাজ পড়ে তারপর আবার কোরআন শুরু করবে, কিন্তু ওনার মাথায় কেন কেন এলোমেলো হয়ে যাচ্ছিল। উনি বলতেছে আমি তো নামাজ পড়েই আসলাম, আবার কেন নামাজ পড়তে যাবে, এরকম ওনার মাথায় এরকম যেন একটার পর একটা কথা আসতেছিল। তো উনি হঠাৎ করে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পর হুজুর ওনার মাকে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার একটা পর্যায়ে সে দেখে যে দুইটা অবয়ব এসে হুজুরকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর তিনি দেখে যে দুপুর প্রায় 12টা কি 12:30 জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে এবং ওনার শরীর সম্পূর্ণ ব্যথা। পুরোটা শরীর ওনার যেন কেন মানে মনে হচ্ছিল চাবুক দিয়ে বাড়ি মারলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হচ্ছে। উনি এরকম ঘুম থেকে ওঠার পর নামাজটা শেষ করার পর আবার তিনি ওনার খাওয়া দাওয়া করে ওনার রুমে আসেন এবং রুমে আসার পর উনি আবার একটু ঘুমিয়ে যান। এবার তিনি স্বপ্নে আবার ইকরাকে দেখেন। ইকরা বলে যে হুজুর আপনি তো মায়া জালে আটকায় গেছেন, আপনার যে মায়ের হাতের মতো যাকে মানে যে কাপড় যে আপনাকে স্পর্শ করলো এটা কিন্তু আপনাকে মানে ঘুমের ঘোরে এরকম শয়তানরা আপনাকে ভয় দেখাচ্ছে এবং তারা একটা সময় দেখবেন যে আপনাকে কিন্তু এরকম করে শেষ করে দিবে। এই জন্য আপনি মানে এরকম মায়ের জালে সচরাচর পড়বেন না, কোরআন পড়বেন, মনোযোগ দিয়ে কোরআন পড়বেন এবং রুমের আলো জ্বালিয়ে রাখবেন এবং আপনি যেখানে আছেন এখানে কিন্তু অনেক পিশাচ আছে, যে কোনো মুহূর্তে আপনাকে শেষ করে দিবে। হুজুর তারপরে তিনি এরকম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পর তিনি দেখছে তার যে পুরোটা শরীর ছিল তবুও মানে তখনও এটা নাকি ব্যথা করছিল। তো হুজুর ভাবতে থাকে যে এটা কেনই বা ওনার সাথে হচ্ছে। তারপর তিনি যথারীতি সেই দিন নামাজ কালাম পড়েন, পড়ার পর তিনি কোরআন তো পড়তেই থাকেন। উনি আর রুমে বেশিক্ষণ ছিলেন। তো বাকি হুজুরে এসে হুজুরকে যে দুজন হুজুর ছিল তারা এসে আলাদা হুজুরকে জিজ্ঞেস করে হুজুর আপনার কোনো কিছু লাগবে নাকি, আপনি তো রুমে একা একাই থাকছেন। তো আলাদা হুজুর বলে যেরকম আমাকে আগামী 7-8 দিন একা একা থাকতে হবে, আপনারা আমাকে এরকম প্রয়োজন ছাড়া না রাখলেও হবে। তারপর তিনি আলাদিন হুজুর সেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম চিৎকার করে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে। দ্বিতীয় দিন ভোরবেলা হুজুর এতিমখানার যে বারান্দাটা আছে সেই বারান্দায় যায় এবং বারান্দা থেকে তিনি একতলায় যাবে। তো একতলায় গিয়ে দেখছে যে বাকি যে দুজন হুজুর আছে তারা তো ঘুমিয়ে আছেন। তো তিনি উঠানের মধ্যে এরকম দোয়া দুরুদ পড়ছিলেন। হঠাৎ তিনি দেখেন যে একজন বৃদ্ধ লোক লাঠি দিয়ে ভর করে রাস্তা পার হয়ে যাচ্ছে এবং মুখটা সাদা কাপড়ে মোড়ানো, মনে হচ্ছিল যে সাদা কাপড়ে হয়তো ওনার চেহারা ঢেকে রেখেছে। তো জিজ্ঞেস করেন যে আপনি কে বাবাজান? তখন সেই লোকটি কোনো উত্তর দেয় না। হুজুর কাছে গিয়ে যখন জিজ্ঞেস করে আবার ডাক দিয়েছে যে আপনি কোথায় যাচ্ছেন বাবা, সেই বৃদ্ধ লোকটা দাঁড়ায় এবং আলাউদ্দিন হুজুর ওনার দিকে যখন তাকাতে যাবে শুধু এতটুকু আলাউদ্দিন হুজুর দেখে দাঁতগুলো মনে হয় লোকটার বের হয়ে যাচ্ছিল এবং দাঁতের ফাঁক দিয়ে রক্ত পড়ছে। হুজুর এই বিভৎস চেহারাটা দেখা মাত্রই সেই জিনিসটা হাসি দেয় এবং হাসি দিয়ে বলতেছে যে আমি হামিদ, আমাকে চিনস নাই? তখন মুখের কাপড়টা সরে যায় এবং হুজুর দেখে যে হামিদের বয়স্ক যে চেহারাটা সেই চেহারাটা দেখা যাচ্ছে। হামিদ তো ছিল জোয়ান, কিন্তু বয়স হওয়ার পর ওর চেহারাটা যেরকম হবে সেরকম চেহারাটা দেখা যাচ্ছিল। তখন সেই বৃদ্ধ লোকটা মানে হামিদের রূপী সেই লোকটা সে বলতেছে হুজুরকে উদ্দেশ্য করে যে আল্লাহর কালাম ডাকতেছস দেখে বেঁচে যাচ্ছিস, এটা তোর কবে ছিন্ন ভিন্ন করে ফেলতাম। এটা বলা মাত্রই সেই জিনিসটা দৌড় দিয়ে মানে একটা ঝোপঝাড়ের মতো ছিল সেখানে গায়েব হয়ে যায়। হুজুর সেইখানে দাঁড়ায় জোরে আজান দিতে থাকে এবং যখন তিনি আজান দেয় আশেপাশে একটু বাতাস হচ্ছিল এবং সাথে সাথে আজান শেষ হওয়া মাত্র বাতাসটা থেমে যায়। এদিকে হুজুরের খাবার দেওয়ার জন্য গ্রামের একটা মহিলাকে ঠিক করা হয়, সেই সবসময় এসে হুজুরকে খাওয়া দিয়ে যাবে এবং সে যে বাকি দুজন হুজুর আছে তাকে খাওয়া দাওয়া দিয়ে যাবে। তো এরকম সেদিন এরকম দুপুরের দিকে হুজুর যখন খাবার দিয়ে যাওয়া হয় তার রুমে, হুজুর যখন ওনার খাবার খেতে যায় উনি ঢাকনা তুলেই দেখে ছোট ছোট অনেক মানে বাজে ধরনের পোকা কিলবিল করছে। হুজুর এটা দেখা মাত্র সে নিজে থেকে দোয়া দরুদ পড়তে থাকে এবং যখন তিনি বেশি বেশি দোয়া দরুদ করেন এবং খাবারগুলোতে ফু দিচ্ছিল তখন তিনি দেখে যে পোকাগুলো কিছুই নেই, যে খাবার ছিল সেরকম মাছ ভাত ডাল সেগুলো রয়ে গেছে। হুজুর তখন বোঝা যায় যে এই ঘরের আশেপাশে সেই পিশাচগুলো এসে পড়েছে। হুজুর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে তখন সে খাওয়াগুলা খেয়ে যায় এবং তিনি সেদিন মানে এরকম আবার সে কোরআন শুরু করে। কারণ ওনার একটাই উপায় দিয়েছিল সেই ইকরাজিন যে আপনাকে এরকম সবসময় কোরআন না মানে আমাদের সময় বাদ এরকম কোরআন পড়তে হবে। হুজুর
কোরআন পড়তে পড়তে রাত যখন 12টা বাজবে তখন উনি ওনার বাবার গলা শুনতে পায়। উনি শুনতে পায় যে বারান্দা থেকে ওনার বাবা ডাকছে এবং ডেকে বলছে, জালাউদ্দিন একটু বাইরে আয় তো বাবা, তোর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, একটু দেখে জানা। তখন হুজুরের হঠাৎ স্মরণ পড়ে যে ইকরা তাকে বলে দিয়েছিল যে এরকম পিশাচটা কিন্তু সমস্যা করতে পারে এবং আশেপাশে পিশাচদের আখড়া আছে। হুজুর তখন আবার কোরআন পড়া শুরু করে এবং তারপর সে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। রাতটা মোটামুটি তার ভালোই কাটে। পরের দিন ভোরবেলা তিনি নামাজ পড়েন। নামাজ পড়ে তারপর যখন আবার ঘরে এসে উনি বিশ্রাম নিবে, এমন সময় ওনার যেন কেন মনে হচ্ছিল যে ওনার জানলাতে কি যেন ঢিলাঢিলি করছে। হুজুর যখন এই ঢিলাঢিলিটা দেখতে যাবে, হুজুর দেখছে যে বাইরে থেকে দুজন লোক দূরে নিচে দাঁড়িয়ে আছে এবং হুজুর বারান্দায় যখন স্পষ্টভাবে লোকগুলোকে দেখতে যাবে তখন নাকি আবছা আবছা আলো, ভোর থেকে তো মাত্র সকাল হচ্ছে। হুজুর দেখছে যে বিশাল দুটো অবয়ব, এরা মানে কাঠের তক্তার উপর মানুষের বাচ্চাগুলোকে শোয়ায়, মাথাগুলো মনে হয় এক কোপে জবাই করছে। হুজুর এগুলা দেখে আবার তিনি ঘরে এসে কোরআন পড়া শুরু করেন এবং কোরআন পড়া যখন শুরু করে তখন তিনি আবার দেখছে বাইরে ঢিলাঢিলি হচ্ছে। এবার তিনি কোরআনটা বন্ধ করে আবার তাকাতে যাবেন, শুধু একটা আওয়াজই ওনার কানে আসে এবং সেটা হচ্ছে এরকম যে কেউ একজন তাকে বলছিল যে কোরআন পড়া যেদিন বন্ধ করবি না তোকে কিন্তু জ্যান্ত পুঁতে ফেলবো। তখন হুজুর বুঝে যায় যে না, কোরআন আবার তাকে পড়তে হবে। তিনি সূরা ইয়াসিন পড়ে নিজের শরীরটাকে আবার বন্ধ করে এবং তিনি রুমে চলে যান। হুজুর শুধু একটাই বলতে থাকেন যে একটা কথাই বলেন যে আল্লাহ তোমার কাছে আমি অগ্নি পরীক্ষা থেকে কবে উদ্ধার হবে। মানে তিনি খুব কান্নাকাটি শুরু করে এবং তিনি চাচ্ছিলেন নিজের কাছে তিনি স্বপ্নে দেখুক ইকরা তার সামনে আসুক, কিন্তু আসলে ইকরা তো 7 দিনের আগে সে আসতে পারবে না। এর পরের দিন সারাদিন তিনি ভালোই কাটার পর সকালবেলা তিনি ইবাদত করছিলেন। বিপত্তি ঘটে বিকালের দিকে, সূর্য যখন ডুবি তখন হুজুরের কানে ভেসে আসে যে মধুর একটা তেলাওয়াতের আওয়াজ। উনি ভাবছিলেন হয়তো বা কেউ কোরআন তেলাওয়াত করছে বা নিচে থেকে যে দুজন হুজুর আসে তারা কোরআন তেলাওয়াত করছে। হুজুর যখন আবার বাইরে গিয়ে শুনতে যাবে আসলে কে কোরআন তেলাওয়াত করছে, হুজুর তখন স্পষ্ট শুনতে পায় যে কিছু শয়তানের মতো কেউ একজন পূজার মন্ত্র যেরকম থাকে শয়তান আছে তাদের ভাষায় সেরকম মন্ত্র পড়ছিল এবং মনে হচ্ছিল যে বেশ কয়েকটা তান্ত্রিক সেখানে আছে এবং এই যে মন্ত্রগুলো পড়ছে সেই মন্ত্রগুলো কিসের ছিল বা হুজুর তা বুঝতে পারে না। হুজুর যখন স্পষ্ট কাছে যাওয়ার চেষ্টা করে আসলে কিসের মন্ত্র, তখন তিনি বুঝে যায় যে শয়তান যা আছে শয়তান তা আরবি ভাষাগুলোকে উল্টা করে পড়ছে, মানে বিভিন্ন সূরাকে উল্টা করে পড়ছে। তখন হুজুর তাদের সেখান থেকে এসে পড়েন, এসে তিনি তার নিরাপদ স্থানে তার রুমে এসে যায়। সেই রাতে হুজুর স্বপ্নে দেখতে পায় যে তার যে পূর্বপুরুষরা আছে তারা নিজে থেকে কবর থেকে জেগে উঠছে। তিনি দেখে তার দাদা, তার এক দুঃসম্পর্কের এক চাচা, এরকম তার এক চাচি, এরকম কয়েকজন মিলে ওরা এরকম কবর থেকে জেগে উঠছে এবং জেগে ওঠার পরে কাফনের কাপড় পরা অবস্থায় তারা অদ্ভুত ভাষায় কি যেন বলছিল এবং হুজুরের সামনে এসে কান্না করে বলছে যে জানোয়ারের বাচ্চাগুলো তোর অনেক ক্ষতি করবে, তুই সাবধানে থাক, তুই আল্লাহর কালাম পড়তে থাক। এবং এগুলা বলা মাত্রই হুজুর সঙ্গে সঙ্গে দেখে যে এগুলার কিছু ওনার যে পূর্বপুরুষ যারা আছে তারা কেউ না, তারা আবার পিশাচের রূপ নিয়ে এরকম দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে। হুজুর যখন এরকম দেখতে দেখতে ওনার মাথা ঠিক থাকে না, উনি প্রায় শারীরিকভাবে ভেঙে পড়েছিল এবং তার কথা হচ্ছে বিগত কয়েকদিন ধরে এরকম কেন সমস্যা হচ্ছে, কারণ এত টানা সমস্যা না কখনো আগে হয়নি। হুজুর আল্লাহর কাছে যদি সাহায্য যেতে থাকে এবং সারা রাত তিনি কোরআন পড়ে আবার এরকম পার করতে থাকেন। একদিন পরে সকালে ওনার শরীরটা ভারবার লাগছিল, কি যেন হয়ে যাবে ভাবছিল উনি। সন্ধ্যার পরক্ষণেই হুজুর ওনার জানলার দিকে দেখছেন যে এখানে কেউ একজন আওয়াজ করছে। হঠাৎ করে ওনার দরজাকে যেন নক করবে, আসলে জানলায় আওয়াজ হচ্ছিল না, দরজাকে যেন নক করছিল। হুজুর বুঝে যায়, হুজুর দেখছে এখান থেকে বলছে জালাউদ্দিন দরজাটা খোল, দেখ কে আসছে। হুজুরের কথা হচ্ছে এই যে এতিমখানা, এখানে তো আমাকে তুই করে বলার কেউ তুই করে কথা বলার তো কেউ নাই। তাও হুজুর তিনি দরজা খুলে তিনি দেখেন কয়দিন দু একদিন আগে ওই যে হামিদের যে বয়স্ক রূপধারী একটা পিশাচকে দেখেছিল সে এসেছে এবং তার হাতে হুজুরের নিজের বাবার মাথা কাটা অবস্থায় এবং টপ টপ করে রক্ত পড়ছিল। তখন সেই পিশাচটা বলতেছিল, আদমের বাচ্চা রক্ত খাবি তোর বাবার, এটা বলেই সেই মাথাটা দোতলার যে বারান্দা থেকে ঢিল মেরে ফেলায় দেয় এবং সেই হামিদের রূপধারী সেই পিশাচটা সে এরকম বারান্দা থেকে লাফ দেয়। হুজুর যখন দেখতে যাবে সে আর দেখে কিছুই নাই,
হুজুর তখন চিৎকার দিয়ে থাকে আর নিচের থেকে দুজন হুজুর উপরে আসে। হুজুর তখন হঠাৎ করে বুঝে যায় যে ইকরা তো তাদের কিছু বলতে মানা করেছিল। তখন দুটা হুজুরকে সেই আলাউদ্দিন হুজুর উনি বলতেছে যে না কিছু হয় না, এমনি একটু মাঝে একটু ভয় পেয়ে গেছিলাম আর কি। তখন সেই দুইটা হুজুর চলে যায়। সেই রাত আলাউদ্দিন হুজুর কোনোভাবে পার করে। ভোরবেলা এতিমখানার সভাপতি যিনি আছেন তিনি নামাজ শেষে হুজুরকে বলতেছে যে আপনার সাথে কথা আছে, আপনাকে খুঁজতেছিলাম, চলেন আপনার ওই রুমে যাব। তখন ওই আলাউদ্দিন হুজুর রুমে সেই এতিমখানার যে মানে সভাপতি সে যায় এবং যে বলতেছে আলাউদ্দিন হুজুরকে যে দেখেন আপনার একটা ফোন আসছিল রাত্রেবেলা, আপনাকে দিতে পারে নাই, আর আপনার ফোনে তো যোগাযোগ করে আপনার পরিবার পাচ্ছে না। তখন আলাউদ্দিন হুজুর বলতেছে যে হ্যাঁ আমার ফোনটা এরকম কয়েকদিন ধরে আমার বন্ধ আছে, আমি এরকম যোগাযোগ কারোর সাথে করতে পারতেছি না। তো সেই সভাপতি বলতেছে যে আপনার বাসা থেকে একটা ফোন আসছে, আপনি একটু ফোনে কথা বলেন, নেন এখনই ফোন দেন। তখন হুজুর বলতেছেন এত ভোরে ফোন দিব? সেই সভাপতি বলতেছে যে আপনি ফোন দেন, কথা বলেন, দেখেন আপনার হাত থেকে ভোরাতে আজানের আগে ফোন আসছিল। তখন আলাউদ্দিন হুজুর তিনি তার স্ত্রীকে ফোন দেন। ওনার স্ত্রী শুধু এটুকুই বলে যে দেখো বাবা আর বেঁচে নাই, তুমি একটু মানে ধৈর্য ধরে বুঝো, আগে শুনো আগে কী হয়েছে। আলাউদ্দিন হুজুর চিৎকার করে ওঠে। তখন তিনি মানে সেন্স ওনার যায় যায় অবস্থা, তাকে আশেপাশের যারা ছিল তারা একটু স্বাভাবিক করার পর আলাউদ্দিন হুজুর আবার তার বাড়িতে কথা বলে। তখন ওনার স্ত্রী বলে যে দেখো মাথাটা ঠান্ডা করো, আগে কী হয়েছে তুমি শুনো। গত রাতে বাবা এরকম এশার নামাজ পড়ে বাসায় ফিরতেছিল, তো বাসায় ফেরার পথে মানে মাঝপথে পিছন থেকে ওনাকে জেনে তোমার নাম ধরে ডাক দেয় এবং বলে যে আব্বা আমি আলাউদ্দিন, পিছে তাকাও। তখন বাবা এরকম নাকি পিছে তাকায়, দেখে যে ওই আলাউদ্দিন হুজুরের রূপধারী বিদঘটে চেহারার কিছু একটা ওনার দিকে তাকায় আছে এবং ওনার বাবা বুঝে গিয়েছিল যেটা খারাপ কিছু একটা হবে, কারণ আলাউদ্দিন হুজুর যে বাহিরে আছে দূরে আছে এটা কিন্তু আলাউদ্দিন হুজুর বাবা জানতো। তখন উনি নাকি সেই দৌড়াদৌড় শুরু করতে যাবে এমন অবস্থায় সেই পিশাচটা নাকি আলাউদ্দিন হুজুরের রূপধারী সেই পিশাচটা নাকি ওনার বাবাকে সজোরে একটা চর মারে। উনি দ্রুত বাসায় আসে, বাসায় আসার পর সবাইকে যখন এই ঘটনা বলে, তারপর কোনো রকম দোয়া দুরুদ পরে এবং ঝাড়ফুঁকের পানি সবাই ওনাকে খেতে দেয়, খাওয়ার পর নাকি শুয়ে যায় এবং রাতে নাকি 2টার দিকে উনি চিৎকার দিয়ে কলমা পড়া মানে ঘুমের মাঝে চিৎকার দিয়ে কলমা পড়া শুরু করে এবং তারপর নাকি ওনার মুখ থেকে অঝরে রক্ত পড়তে থাকে, সাথে সাথে তিনি মারা যায়। আলাউদ্দিন হুজুর সম্পূর্ণ কথা শুনে এবং শোনার পর তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি তার বাড়িতে যাবে। তো উনি সেই মুহূর্তে বাসায় উনি তখন ইকরা নাকি সেই মুহূর্তে ওনার কাছে আসে। আসার পর আলাউদ্দিন হুজুর কিছু অবাক হয়ে যায় এবং অবাক হয়ে যাওয়ার পর বলতেছে ইকরাকে যে আপনি তো এখানে আসার এখন কথা না, আপনার তো 7 দিন পার হয়েছে। ইকরা বলতেছে যে আলাউদ্দিন তুমি হয়তো জানো না, আজকে 8ম দিন, আজকে আমি আসবো বলেছিলাম। তখন ইকরাকে তিনি কেঁদে কেঁদে বলে যে এই অবস্থায় এখন কী করতে পারি। তখন ইকরা বলে যে এক কাজ করো, তোমার এই মুহূর্তে বাড়ি যাওয়া ঠিক হবে না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, তোমার বাবার জানাজা তোমার বাড়ির লোকরাই দিয়ে দিক, এখন তুমি বাইরে গেলেই তোমার সমস্যা হবে। ওই জানোয়ারগুলা তোমার বাবাটাকে শেষ করে দিছে, যে জানোয়ারগুলো এখানে তোমাকে উৎপাত করছিল এবং তাদের উদ্দেশ্যই ছিল তোমাকে শেষ করবার। তখন আলাউদ্দিন জিজ্ঞেস করে যে কেন, কি হয়েছিল? তখন একটা বলতেছে যে তুমি বুঝতেছো না, এই যে হামিদ যে মারা গেল, হামিদকে যে ওই জিনরা ভোগ করলো, ভোগের জন্য নিয়ে গেল, সেটা তো আসলে তোমার কারণেই হয়েছে, তুমি তো এটার সাথে সম্পৃক্ত ছিলা। তুমি তো জানোই যে হামিদ তো এরকম হামিদের সাথে সবসময় পিছাসরা থাকে, তুমি তো কয়েকবার কোরআন পাওয়াকে ঠিক করতে চাইছিলা, কিন্তু তুমি তো এটা পারো নাই এবং তোমার প্রতি একটা ক্ষোভ আছে। আর বিশেষ করে ক্ষোভ হচ্ছে সেই শাহাদাত সাহেবের উপর, এবং শাহাদাত সাহেবের তো একটা ক্ষতি হয়তো বা করছে সেই জিনরা, তোমরা তো জানো না, কিন্তু তোমাকেও এই নজরে রাখছিল, এই জন্য তোমার পরিবার তোমাকে শেষ করতে পারতেছিল না, কারণ তুমি সব ইবাদতে থাকতা, এই জন্য তারা তোমার পরিবারে তোমার বাবাকে শেষ করলো। তো মেহেদী হাসান উৎস ভাইকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা ঘটনা তিনি শেয়ার করেছিল, কারণ এই ঘটনাটা সেদিন এতটুকু পর্যন্ত ছিল এবং উৎস ভাই বলেছে যেটা একটা বাকি অংশ আছে সেটা আলাউদ্দিন হুজুর কোনো এক সময় আবার শেয়ার করবেন। আমার হাতের হারিকেনটা হঠাৎ একটা তীব্র কাঁপন দিয়ে নিভে গেল। নদীর চারপাশের কুয়াশা আর পানির ছলাৎ ছলাৎ শব্দ সব যেন 1 সেকেন্ডের মধ্যে স্তব্ধ হয়ে মরণ নীরবতা নেমে এলো। তখনই পানির উপর থেকে একটা তীব্র গন্ধক আর পোড়া চামড়ার গন্ধ আমার নাকে এসে পড়ল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম। আলোর তীব্রতা যেখানে গিয়ে পড়ল, আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এতক্ষণে ঘাটে যে নৌকাটা বেঁধে রাখা সে চেনা বুড়ো মাঝিটি অদ্ভুত এক ঝটকায় লম্বা হতে শুরু করেছে। অন্ধকারের মধ্যে আমি দেখলাম তার উচ্চতা বেড়ে
খাটের ধারের বিশাল হিজন গাছটা সমান হয়ে গেছে। যখন সে এক ঝটকায় আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো, তখন ভয়ে আমার হৃৎপিণ্ড থেমে গেল। তার মুখে কোনো চেনা নাক বা কোনো চোখ মুখ কোনো কিছুই নেই, কেবল একটা মসৃণ কুচকুচে কালো চামড়ার একটা ফাঁকা অংশ তার মুখে আছে, এবং তার পা দুটো সম্পূর্ণই উল্টো হয়ে ঘুরে আছে। সে তার দীর্ঘ একটা বিশ্রী হাতটা বাড়িয়ে এক ঝটকার মধ্যেই আমার কলারটা চেপে ধরল, আর একটা বিকট গগনবিদারী চেরা গলায় হেসে উঠে বলল, নিশি রাতে চীনের নদীতে পার হতে আসছিস? আজকে তোকে এখান থেকে কোনোভাবেই পার হতে দেব না। তোকে আজ থেকে এখানে বন্দি হয়ে থাকতে হবে। তো এই ঘটনা 2024 সালের জানুয়ারি মাসের। আমার নাম রিফাত। আমি তখন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটা চরে প্রজেক্টের কাজে গিয়েছিলাম। চর থেকে মূল লোকালয় ফিরতে দেরি হলে শীতলক্ষ্যা নদীর একটা নির্জন খেয়াঘাট পার হতে হতে অনেক রাত হয়ে গেল। আমাকে আগেই স্থানীয় মুরব্বীরা বলতেন যে ওই ঘাটটা মোটেও সুবিধার নয়, বিশেষ করে অমাবস্যার রাতে। ওখানে গভীর রাতে একটা জিনের দল নদী পারাপার করে। রাত 11টার পর গ্রামের কোনো মাঝি ভুলেও সেখানে নৌকা রাখতো না। যদিও নৌকা রাখতো, কিন্তু কেউ সেখান থেকে কোনো সমাগম করতো না। তো সেদিন প্রজেক্টের সাইটে জরুরি কাজ শেষ করতে করতে রাত প্রায় 2টা বেজে 15 মিনিট হয়ে গেল। কনকনে শীত আর কুয়াশায় চারপাশ এতটাই ঢাকা ছিল যে সামনের 1 হাত জায়গাও দেখা যাচ্ছিল না। আমি একাই কাঁপতে কাঁপতে নদীর ঘাটে এসে পৌঁছালাম। ভাবলাম কোনো নৌকা না পেলে ওখানেই সকাল পর্যন্ত বসে বসে অপেক্ষা করব। কিন্তু আমি ঘাটে পৌঁছাতেই দেখলাম কুয়াশার ভিতর একটা ডিঙ্গি নৌকা দাঁড়িয়ে আছে, আর তার ওপর চাদর মুড়ে দিয়ে একটা বুড়ো মাঝি বসে আছেন। ওনাকে দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বললাম, চাচা, আপনি কি ওপারে যাবেন? আপনাকে আমি ডাবল ভাড়া দেব। কিন্তু সেই বুড়ো মাঝি কোনো কথা বললেন না, শুধু ওনার হাতের বৈঠকটা নাড়িয়ে আমাকে নৌকায় উঠতে ইশারা করলেন। আমিও না বুঝেই নৌকার গলুতে গিয়ে বসলাম। নৌকাটা মাঝ নদীতে যাওয়ার পর আমি খেয়াল করলাম মাঝি বৈঠা বইছে না, অথচ নৌকা তীব্র গতিতে কুয়াশা ফুঁড়ে সামনেই এগিয়ে চলেছে। চারপাশের পানির স্বাভাবিক শব্দ সবকিছু এক পলকেই গায়েব হয়ে গেল। বাতাসে হঠাৎ করে একটা তীব্র পচা আসছে আর গন্ধকের গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই আমার হাতের টর্চ লাইটটা নিজে নিজেই দপ করে নিভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম, তখন আলোর তীব্রতা সে মাঝির উপর পড়তেই আমার পায়ের তলার মাটিটা সরে গেল। আলোর নিচে তার শরীরটা অদ্ভুত এক ভঙ্গিতে মোচড় দিয়ে সোজা উপরের দিকে বাড়তে শুরু করলো। এক পলকে তার উচ্চতা সাধারণ মানুষের চেয়েও অন্তত 3 গুণ বেশি হয়ে গেল। মাথাটা গিয়ে ঠেকল কুয়াশার ওপরে। সে যখন ধীর গতিতে আমার দিকে ঘাড় ঘোরালো, আমি দেখলাম ওনার মুখে কোনো চোখ, নাক বা চামড়া নেই, কেবল কুচকুচে কালো অন্ধকারের একটা বিশাল গর্ত। আর ওনার হাঁটু থেকে নিচের পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। তাই ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। পা দুটো নৌকার কাঠের সাথে জ্যাম হয়ে গেল। সে তার দীর্ঘ কঙ্কাল সারা হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরে আমাকে নৌকা থেকে শূন্যে তুলে ফেলল।
যখন সে আমাকে শূন্যে তুলে ফেললো, তখন আমার গলা দিয়ে কোনো বাতাস বা কোনো অক্সিজেন না ঢোকায় আমি ছটফট করতে লাগলাম। আর তার সেই অবয়বহীন মুখের ভেতর থেকেই একটা চেলা গলায় ফিসফিসানি ভেসে এলো, যা বলল, এই নদী আমাদের জিনের নদীতে পা দেওয়ার সাহস হলো কিভাবে তোর? এমনটা বললে আমি পুরোটাই ভেবাচাকার মধ্যে পড়ে গেলাম। তাই আমি বাঁচার শেষ চেষ্টা করতে আমার মনের সমস্ত শক্তি এক করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। অলৌকিকভাবে আল্লাহ তাআলার নাম মনে আসতেই একটা তীব্র ঝটকায়, বাতাসের ধাক্কায় সেই জিনটা আমাকে নদীর ঠান্ডা পানিতে আছাড় দিয়ে ফেলে দিল। আর এক মুহূর্তের মধ্যেই পুরো নৌকার অবয়বটা একটা কালো ধোঁয়া ঝাপটার মতো বাতাসেই মিলিয়ে গেল। পরদিন সকালে স্থানীয় জেলেরা নদীর চর থেকে আমাকে অচেতন অবস্থায় ও ভেজা অবস্থায় উদ্ধার করে এবং আমাকে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করান। আমার জ্ঞান ফিরতে প্রায় 2 দিন সময় লেগেছিল এবং আমার গলায় শিরাতে চেপে ধরা পুরা কালো রঙের নখের দাগ স্পষ্ট বসে গিয়েছিল। আমাকে জেলেরা যা জানিয়েছিল, ওই ঘাটে নাকি বহু বছর ধরে কোনো নৌকায় চলে না। যদিও আমি এখন সুস্থ আছি, কিন্তু আজও রাতে কোনো নদীর ঘাট বা পানির শব্দ শুনলে আমার শরীর ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই কুয়াশাচ্ছন্ন নদীর বুক থেকে সেই দীর্ঘ জিনটা হয়তো আজও আমার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলছে, পরের বার তোকে আর পার হতে দেব না রে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলকেই আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম বাছাই করে ঘটনা আপনার সামনে তুলে ধরি। আমরা এই ভূত ইমেল 2.0 মাধ্যমে আরো অনেক ঘটনা আপনার সামনে তুলে ধরবো। যদি আপনারা আমাদের মতো ঘটনা শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে। প্রতিনিয়ত আমি আপনাদের মতো কমেন্ট করবো, কমেন্টগুলো রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। কে কোথা থেকে ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।